আন্না, আমি একটু শুনতে চাই আমার সাউন্ডের অবস্থা এখন কিরকম। বাতাসের শব্দ আছে, আর কোনো সমস্যা নেই। নাইস, আমাকে নতুন একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে। ভাই খালি একটু আপনি বাতাস থেকে দূরে নেন, অথবা ওই যে বুস্টটা কমান। আমার এবার আমিও আসছি ইন গেমের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এই যে বাতাসের শব্দ আসতেছে হবে। কে আমি এটা নামাইতেছি যে কি বলে স্ট্রিম তো মনে করে ইয়ো আজকে 2 ক্যাস্টার হচ্ছে। নাই ভাই, এটা জমবে খেলা আশা করি। তো গতকালকে কিন্তু নোম্যাডসরা ভাবেই কিন্তু কোপ দিয়েছিল, সো আজকে দেখা যাক কার্বি ফ্ল্যাশব্যাকের সাথে কি করে। আজকে আইকনসদের সাথে সবার সাথে দেখা হয়েছিল, আমি বলে আসছি খুব ভালো খেলছি। ইন দি মিন টাইম আমি আমার মাইক্রোফোন সম্পর্কে একটু ফিডব্যাক চাই। তোর গলা চিকন হয়ে গেল তো। কি মাইক্রোফোন দিলেন এটা? চাইনিজ মাইক্রোফোন দিয়েছে একটা। চাইনিজ মাইক্রোফোনে আমার গলা চিকন হয়ে গেছে, সো হোয়াট, কথা শোনা গেলেই আমি খুশি। ভাই আপনি তো মাইকটা আপনার মুখের কাছে নেন, তাহলে ওকে, এইবার বয়েজ কেউ আমাকে একটু ফিডব্যাক দাও। ওয়াসি শোনা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার। গুড। সো এখন কি ম্যাচ কি স্টার্ট হচ্ছে? কে জিততো? নাইট কে দিচ্ছে? ও ইয়েস, নোম্যাডসরা। নোমেডসরা গতদিন আইকনদের সাথে কোন ম্যাপে খেলছিল? এই তো এই মিরাজে না? হ্যাঁ মিরাজে। ওকে, সো আজকে এই প্রথম ম্যাপ পিকটা কাদের? মিরাজ, আমি তো জানি মিরাজ আর ক্যাশ আছে। সো হোয়াট আর দ্য 3 ম্যাপস উই হ্যাভ টুডে? আজকে আমাদের কি কি আছে? আমাদের পান্না ম্যাপ খুঁজতে যে হারাই গেছে, তাকে একটা ম্যাপ দাও, তাকে একটা কম্পাস দাও। আচ্ছা আমি পেয়েছি। ক্যাশ, মিরাজ আর হচ্ছে কিস কিস মিরাজ। ক্যাশ, মিরাজ আর ট্রেন। আমি তো Okay. ট্রেন আছে। কিস মিরিজ আর ট্রিন। গুড, লেটস আপনি গো। দেখি হচ্ছে যে কি জানি বলে গেম অফ থ্রোনস শুরু করে দিলে। কিস মিরিজ আর থ্রোন, না ট্রেন। সো আচ্ছা, এই ম্যাপটা কাদের পিক? প্রবাবলি হচ্ছে নোমাডস দের পিক। অলরাইট। সো নোম্যাডসরা কি টেরোতে শুরু করছে, রাইট? জি হ্যাঁ। ওকে, সো ওয়াসি, হ্যাঁ বল। সো তোমার থটস শুনতে চাই এটার উপর। নোম্যাডস এবং আরবি ফ্ল্যাশব্যাক, কম্পারিজন বিটুইন দ্য টিমস, ইয়োর ফেভারিটস, স্কোর লাইন কি হইতে পারে, সাম প্রেডিকশনস, প্লেয়ার্স টু লুক ফর। আই থিঙ্ক যে আজকে যদি গতকালকের মতো অ্যান্ট্রিক্স খেলে, ওর যে ইনসেন্ট খেলা দিয়েছিল, তাহলে কিন্তু ভালোই ফাইট ব্যাক দেওয়ার একটা স্কোপ আছে। আমি মনে করি ফ্ল্যাশব্যাকদের যারা আছে সবাই কিন্তু মোটামুটি বেস্ট ওয়ান, এক্সেপ্ট অ্যাম্বু যদি চোখ করে তাহলে কিন্তু সমস্যা। বাট এছাড়া আশা করি যে ভালোই পারফর্ম করতে পারবে। সো খেলা ডিপেন্ড করছে যে ফ্ল্যাশব্যাকদের কোনো স্ট্র্যাটেজি আছে, কিন্তু শায়ার যেটা দেখতে পাচ্ছি ও 300 পিং, এই হতাশা ইন্টারনেট নিয়ে মনে হয় পারফর্ম করতে পারবে। এই হাইপিং নিয়ে কোনোভাবেই খেলা যাবে না। তো বাই এনি চান্স বিডিএক্স ডাউন আসছে। তাহলে যদি তাই হয় তাহলে আমি ঢুকে খেলতে পারি।
যদি অ্যালাউ করে। হ্যাঁ আপনি হচ্ছে বলে ফেলেন যে ওয়াসি ভাই। আচ্ছা আমি বলে দিই। আজকে আমার খেলার অবস্থা এমনিতেই বাজে। ও সমস্যা তো একটাই, আমি তো সাতিলের পাশে বসে আছি, তা কোনোভাবেই যাবে না। লেজিট ম্যাপ হ্যাক হয়ে যাবে। হি উইল নো এভরিথিং। আমি তো পুরো ম্যাপ দেখতাম। সেটাই শাতিল ভাইয়ের ওইটা টানা দিবে এবং সে হচ্ছে অটো ওয়ালাক টোয়ালাক কিছু লাগবে না, অটো সব। খালি ওয়াল হ্যাক, ওর কাছে এভরি ইনফরমেশন হি উইল হ্যাভ, যে কোন প্লেয়ারের কত এইচপি আছে, কার কোন ইউটিলিটি আছে, কার কোন কতটুকু কি কোন গানস আছে, হি উইল নো এভরিথিং। হ্যাঁ নোম্যাডস 016 কনফার্ম। ওয়েল এত ইনফরমেশন পাই যদি 016 না দিতে পারে তাহলে তো ওয়াসির খেলাধুলাই পা। আমি দেখতে পাচ্ছি শায়ের কনস্ট্যান্ট 300 পিং। আচ্ছা আমি একটা জিনিস দেখতে বুঝতে পারছি না যে এমবু মনস্টার ভাই আসলে উনি কি গেমের ভিতরে আছে না ইউটিউবে বসে আছে, ঠিক বুঝতেছি না। থাকতেও পারে। বান্না, সো ফ্ল্যাশব্যাক ভার্সেস নোম্যাডস, তোমার ফেভারিটস কে এই দুজনের মধ্যে? পিচ্ছি ওকে, নোম্যাডসরা কিন্তু দে আর অন ফায়ার, স্পেশালি এন্ট্রিক্স। হ্যাঁ নোম্যাডস কিন্তু একদম পুরো পুরো টিম। আচ্ছা হ্যামিল্টন আছে বুড়া, মানে হ্যামিল্টন বাদে বাকি সবাই কিন্তু একদম খুবই জোয়ান, মানে পিচ্ছি পোলা পাই, মানে নাক টিপলে দুধ বের হবে এই টাইপের পোলা পাই। সো আমি এই কারণে ইয়ং পাওয়ার মানে এই জন্য নোম্যাডসদের সাপোর্টার। অন্যদিকে কিন্তু আমাদের ফ্ল্যাশব্যাকে কিন্তু বুড়ার দল সব, রাইট? সব আমাদের বয়সী, টাইম মতন বিয়ে করলে আউটলার বয়সী বাচ্চা থাকতো এখন। এটা ভালো ছিল। তখন বলতো তারা তাদের ছেলেদেরকে, তোরা কি করিস, আউটলা তো ভালো খেলে তুই পারিস না কেন? আমার বাপ যেমন বলতো যে তুই কি করিস, তোর বন্ধুরা সব ফার্স্ট টাইম, তুই কি করিস? আমি দেখতে পাচ্ছি অ্যাম্বু মনস্টার ইউটিউবে অনেক অ্যাক্টিভ, আমি জানি না কিভাবে। Bamboo monster, he has lots of hands. মানে বলতে যাচ্ছি মনস্টারদের অনেক হাত পা থাকে তো। আমি দেখতে পাচ্ছি অন্য সমস্ত প্লেয়ার সামনে তাকায় থাকলেও আউটলো আকাশের দিকে তাকায় আছে। খেলা শুরু হইতে সময় লাগে নাকি খেলা আদৌ শুরু হয় নাকি আমরা কেউই জানি না। হ্যাঁ এটা কিন্তু 3 রাউন্ডেরই, আমি জানি না আসলে কতক্ষণ লাগবে শেষ হতে। যদি এমন হয় যে ইয়ের পিং ঠিক হচ্ছে না, দেন হোয়াট হ্যাপেন্স? সেক্ষেত্রে স্ট্যান্ডিং। ওকে, যদি স্ট্যান্ডিং যদি না পাওয়া যায় তাহলে কি টাইমিং চেঞ্জ হবে?
টাইমিং চেঞ্জ করা সেক্ষেত্রে একটু টাফ, সেক্ষেত্রে একটু ভিন্ন কোনো কিছু দেখা লাগবে আর কি। ওয়াসি এদিকে হতাশ হয়ে পাবে চলে গেছে। ও, শায়র ভাইয়ের সেই পিং। Shire is back with his 300 ping. আমি দেখতে পাচ্ছি আর কি ফ্ল্যাশব্যাকের সবারই খুবই নাইস নাইস পিং। Banzai! ওই না, এ তো ইয়ে না। আমার বান্ধব মেসেজ দিছে এইখানে ওটা খেলার জন্য। আচ্ছা, ডিটক্সকে দেখি না কেন? ডিটক্স একটু সাংসারিক কাজে বিজি এবং ওর বিলাই বাচ্চা নিয়ে। বিলাই বাচ্চা নিয়ে কি ব্যাপার? এটা কি খেলা শুরু হতে যাচ্ছে 300 পিং নিয়ে?
আজকে আমি ডটা একটা মর্ফলিং নিয়ে 33টা কিল করেও গেম হারছি। খুব কারেক্ট হয়। গতদিন আমরা কি দেখছি জানিস? যাই দেখি আরভির সিএসগো টিম পুরা টিম যায় ডটা খেলতেছে সবগুলো মিলে। তারপর তারপর কি মানে ভালোই হচ্ছিল। আমি তো দেখে অবাক যে পুরা সিএসগো টিম থেকে ডটা খেলা কি কোর্ট পর্যন্ত যাই দেখি ডটা খেলতেছে। দেখে হাসতে হাসতে পারছি না আমি আবার। এই শায়রের পিং কমছে এদিকে খেলার মতো। কাইন্ডা বুঝিবাস আমাদের খেলা কি শুরু হবে? জি ভাই ওই খেলা শুরু হচ্ছে ওয়াসি। ওকে সো live, the game is live now, get ready boys. So flashback versus Nomads lower bracket finals. যে এখানে জিততে পারবে সে ফাইনালে আরভি কে মোকাবেলা করবে। বি মেইন টিম। ইয়েস আরভি মেইন টিম। এই টিমটাকে আমি ফ্ল্যাশব্যাক বলেই ডাকবো ঠিক করছি। অন্যদিকে খেলার শুরুতেই আমি দেখতে পাচ্ছি যে রাইট দ্য লাইটনিং কে হ্যামি। আচ্ছা হ্যামি প্রথমে বহু গুলি খেয়ে 18 লাইফ হয়ে গেছে। আমি ঠিক জানি না সে কি করতে কোথায় গিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সে বেশ কয়েকটা গুলি বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে খেয়ে পালিয়ে গেল। এখন কিন্তু মিডে অন্যদিকে দেখা যাচ্ছে ইজ নোগুডেরও একই অবস্থা। সে মিডে দাঁড়িয়েছিল এবং টেরোদের একজন এসে তাকে কয়েকটা গুলি করে 13 লাইফ বানিয়ে দিয়েছে। সো ওভারঅল ড্যামেজ কিন্তু দুই দলেরই প্রায় সমান। টেরোদের আমি দেখতে পাচ্ছি তাদের কিন্তু একটা গ্রেনেড রয়েছে। গ্রেনেডটা যদি তারা সঠিকভাবে ইউজ করতে পারে এবং সেই জায়গাটায় যদি ইজ নোগুড পড়ে যায় কোনোভাবে, তাহলে তাকে মারার জন্য আর বুলেট ওয়েস্ট করার প্রয়োজন পড়বে না। সো ওভারঅল এটা একটা বি স্প্লিট হওয়ার সম্ভাবনাই দেখতে পাচ্ছি। টেরোরা কিন্তু বিতে ঢুকে পড়ছে। একটা প্লেয়ারকে তারা হেডশট বক্সে তারা অলরেডি স্পট করে ফেলো। শায়ারকে ফেলে দিল আউটল। এখন বম্ব প্ল্যান্ট হইতে যাচ্ছে 5 ভার্সেস 4। টেরোরা কিন্তু বেশ ভালো পজিশনে আছে। সিরিজের এখনো কিন্তু রোটেশন আসেনি। আউটল কিন্তু অনেক অ্যাডভান্স পজিশনে খেলতেছে বি মেইনের বাইরে, এবং তার সাথে আরো একজন প্লেয়ার অ্যান্থ্রিক্সও কিন্তু রয়েছে সে চেকআপ শুনতে স্পট করার জন্য। অ্যাম্বু মবসটা কিউচিকে ফেলে দিয়েছে, বাট অ্যান্থ্রিক্স এর মধ্যে ইউসাসকে It's a 3 versus 1 and the last player arrived at both side, এবং তাকে চাকু মারতে যে M6 মনে হয় একটু বিপদেই ফেলে দিল তার টিমকে, কারণ এখন এটা 1 versus 1 হয়ে গেছে। আউটল যদি তাকে মারতে না পারে, আউটল গেটস ডাউন। ও ভাগ্যিস আউটল তার টিমের জন্য এটাকে ক্লাসটা করতে পারছিল, কিন্তু আমার মনে হয় এটা খুব একটা ওয়াইজ ডিসিশন ছিল না এখান দিয়ে ইয়েদের জন্য, অ্যান্থ্রিক্সের জন্য আসলে চাকুটা মারার জন্য। তবে অ্যান্থ্রিক্স বলছে যে তার নাকি গুলি ছিল না, বাট তার চাকুর মারার ট্রাইটা অলমোস্ট হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি, এবং সেটা যদি হয়তো তাহলে সে 1500 টাকা পেতো। দ্যাট ইজ গুড, দ্যাট উড হ্যাভ বিন আ হিউজ বোনাস। বাট রিগার্ডলেস, নোম্যাডস 1-0 প্রথম পিস্তল রাউন্ডটা তারা বেশ সহজেই বলবো না, বাট মানে দক্ষতার সাথেই তারা জিতে গেল। সো এখন আমার মনে হয়
যে আমি কিন্তু আজকে অবাক লাগতেছে যে অন্য সময় আমি দেখছি ফ্ল্যাশব্যাক অথবা আরবি এই দুটো টিমই তারা সেকেন্ড রাউন্ডে একটা ফোর্স বাই করতে পছন্দ করে, কিন্তু আজকের এটা আরবিকে আমি দেখতে পাচ্ছি স্পেক না ফ্ল্যাশব্যাকে আমি দেখতে পেয়েছি তারা কোনো রকম বলতে গেলে কোনো রকম বাই কিছুই বলতে গেলে করেনি এক্সেপ্ট ফর ইজনোবুল। সে ফুল আর্মার এবং একটা সিজের 75 নিয়ে খেলছে, মিলে কিন্তু ভালো ড্যামেজ দিল। এখান থেকে আরবি অ্যাম্বু মনস্টার ড্যামেজের পরে ইজ নো গুড ফ্র্যাগিউকে ফেলে দিল। সো লামিত ইজ ডাউন। অন দি আদার হ্যান্ড আউটলো ইজ আ লিটল বিট লো অন এইচপি, কিন্তু সিটিতে মাত্র দুজন প্লেয়ার বাকি আছে। ইজ নো গুড ইজ ডাউন এবং বলতে বলতেই রাইট দ্য লাইটনিং যখন ইজ নো গুডকে ফেলে দিল, কিউচুল তখন অ্যাম্বু মনস্টারকে ফেলে দিল। সো নট মাচ ড্যামেজ ডান টু টেররস হোয়াটসএভার। মাত্র একজন প্লেয়ারকে তারা মারতে পেরেছিল, সেটা ছিল লামিত। বাট রিগার্ডলেস এখন থার্ড রাউন্ড দেখতে পাচ্ছি এবং এইখান দিয়ে দিস ইজ হোয়াট আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তারা সেকেন্ড রাউন্ডে কোনো বাই করেনি, বিকজ দিস ইজ দ্য রিজন। থার্ড রাউন্ডে এসে তারা কিন্তু একটা ফোর্স বাই করে ফেলেছে। আর ফ্ল্যাশব্যাক এখন যদি তারা এই রাউন্ডটা হারে, দ্যাট উইল অ্যাকচুয়ালি পুট দেম ইন আ ভেরি ব্যাড সিচুয়েশন। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি যে ফোর্স বাই তারা যেটা করেছে দ্যাট ইজ নট রিয়েলি ভেরি এফেক্টিভ, কারণ ইজ নো গুড কিন্তু শুধুমাত্র একটা ডিগল নিয়ে খেলছে। বাট ইউক্সাস আউটলোকে প্রথমেই ফেলে দিল তার ফার্মাস দিয়ে, বাট এর মাধ্যমে আউটলো কিন্তু একটা ভালো ইনফরমেশন পেলো যে টেরোদের সিটিদের কাছে গানস আছে। যদি এমন হতো যে ইজ নবুর তার ডিগল দিয়ে ফেলে দিল, তাহলে দেখা যেত যে টেরোরা হয়তো ভাবতে পারতো তারা হয়তো কিছু ডিগল নিয়ে খেলছে। বাট এখন যেহেতু একটা ফার্মাস দেখা গিয়েছে, সো ডেফিনেটলি টেরোরা জানে যে দেয়ার মাস্ট বি মোর গানস অন দ্য সিটিজ হ্যান্ডস। সো আমি দেখতে পাচ্ছি এটা কি একটা বি স্প্লিট হওয়ার সম্ভাবনা নাকি এ স্প্লিট, আই এম নট শিওর। বাট ফ্র্যাগ ইউ গুড কিল অন ইউসাস। সো একটা গানস কিন্তু ডাউন, কিন্তু ইজ নো গুড উইথ হিজ MP7 took down Lamit and both Hamilton. So huge kill over there for the Terrors, so for the city. So last two players were alive, who was Antrix and Kyochi, but Mofidul এবং Fire দুজন মিলে তাদের দুজনকেই ফেলে দিল। So a surprising force by এবং that actually the gamble worked in favor of RT Flashback. Nomads তারা যেটা ধারণাও করেনি সেটাই হলো যে থার্ড রাউন্ড তারা আশা করেছিল there will be little resistance coming out from the cities, but it was completely opposite. সিটিটা তারা বড় পুরোটাই রেডি ছিল তাদেরকে মোকাবেলা করার জন্য। বাট এখন ফোর্থ রাউন্ডে এসে দেখা যাচ্ছে আরভি অ্যাকচুয়ালি দে হ্যাভ গুড গানস, কিন্তু টেরোরাও কিন্তু একেবারে খারাপ পজিশনে নেই। তারা তিনটা একে একটা গালিল এবং একটা ট্যাঙ্ক নিয়ে খেলছে। সো লিটল সিমিলার টু দি প্রিভিয়াস বাই দ্যাট সিটি ইট হ্যাড, কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা এ পুশ হবে। আমি সুন্দর একটা স্মোক এক্সিকিউশন দেখতে পাচ্ছি এই বম সাইডে। সো লট উইল ডিপেন্ড অন মফিদুল অ্যান্ড অ্যাম্বু মনস্টার। ইয়েস, অ্যাম্বু মনস্টার কিন্তু এনটিকে কর্নারে রয়েছে, বাট মনস্টার ইজ প্রবাবলি গোনা গেট ডাউন, বাট নো, বিফোর হি গোজ ডাউন হি অ্যাকচুয়ালি টুক ডাউন হ্যামিল্টন। অন্যদিকে মফিদুল এবং ইজ নো গুড একজন করে ফেলে দিয়েছে। কিউচি ইজ ডাউন, ফ্র্যাঙ্কলিন ইজ ডাউন, কিন্তু অ্যান্ট্রিক্স এবং আউটলো উইথ ডাবল কিল টু ক্লাচ দ্য রাউন্ড ফর হিজ টিম। 3 ভার্সেস 2 কন্ডিশন ছিল এবং দুজন মিলে কিন্তু সিটিদেরকে ফেলে দিল। আফটার দ্য প্রিভিয়াস বাই সিটিদের যেটা করেছিল এই রাউন্ডে কিন্তু তাদের জন্য কিন্তু খুব একটা মানি লেফট না। সো বাট দে আর টেকিং দ্য রিস্ক ওয়ান্স अगेन এবং তারা আবারও বাই করেছে। দিস ক্যান অ্যাকচুয়ালি বিকাম আ ভেরি বিগ বুমেরাং ফর দি সিটিজ, কারণ এই রাউন্ডে যদি কোনোভাবে ফ্ল্যাশব্যাক হেরে যায় দে উইল বি ইন আ পটেনশিয়াল ডাবল ইকো পজিশন, এবং সেটা হলে কিন্তু তারা অনেকটা পিছিয়ে যাবে স্কোর কাউন্ট থেকে। বাট অ্যাট দি সেম টাইম আগেরবার আমরা দেখেছিলাম তারা কিন্তু তাদের ফোর্স বাই দিয়ে ঠিকই রাউন্ডটা জিতে গিয়েছিল। দে হ্যাভ টু মেক দ্য সেম রেজাল্ট হিয়ার যদি তারা গেমটাকে একটা সমতায় আনতে চায়। ডেফিনেটলি একটা ভালো শুরু ছিল ইউসাসের থেকে, কারণ সে লামিতকে ফেলে দিয়েছিল, বাট মিডে জলোচেক্স কিন্তু ইউসাসকে ফেলে দিল। বাট অন্যদিকে মফিদুল took down Hamilton. It's a 3 versus 4 condition. Nomads, so Antrix কিন্তু already মফিদুলকে ফেলে দিচ্ছে। Is no good took down Antrix at the same time. My Ambu Monster took down Kyochi. 1 versus 3. Outlaw has everything to do. সে কিন্তু sadly বমটা তার কাছে নেই, but he has never been spotted by the city. So এখন সে যদি multiple 1 versus yes আপনার মানে বাতাসে ভিউয়ার্সরা বলতেছে I will try to fix that. এখন যদি এটা একটু কমে ভিউয়ার্সদের একটু ফিডব্যাক চাই। এখন একটু কম, রাইট, কারণ আমি এখন এটা হাত দিয়ে ঢেকে রেখেছি। সো অ্যাকচুয়ালি আউটলো 3 ভার্সেস 2 কন্ডিশন ছিল, 1 কন্ডিশন ছিল, আউটলো কিন্তু একজন প্লেয়ারকে ফেলে দিয়েছে। সো দিস ইজ গোয়িং টু বি আ 1 ভার্সেস 1, এবং আউটলোর পজিশনিং আই হ্যাভ টু গিভ হিম লট অফ ক্রেডিট ফর দিস। সে এমন একটা পজিশন দিয়ে যাচ্ছে, হি মাইট actually catch the Shire R at bomb site B without any resistance. Shire R, I don't really think he's expecting him coming from that side.
এখন শায়ার আর প্রবাবলি ইজ গোনা গো ডাউন। ও মাই গুডনেস, দ্যাট রিঅ্যাকশন টাইম ফ্রম শায়ার চমৎকার ছিল। আই ডিডন্ট এক্সপেক্ট হিম, কারণ আউটলো কিন্তু তাকে এক দিয়ে পেয়ে গিয়েছিল, বাট হি জাস্ট এক মুহূর্তের জন্য সে ঘুরে গিয়ে হেডশটটা কানেক্ট করে ফেললো। বিউটিফুল প্লে ফ্রম শায়াব। দেখা যাচ্ছে পিনটার জন্য কোনো ইস্যু না। সো আফটার 5 রাউন্ডস, নাও দিস ইজ দ্য বিগিনিং 6th রাউন্ড, এবং অবশ্যই তেরোদেরকে কিন্তু খানিকটা ইকোনমিক্যাল ড্যামেজ করে সিটিরা কিন্তু তাদেরকে ইকো রাউন্ডে ফিরিয়ে দিয়েছে। সো 3টা টেক 9, 2টো P250, দুজনের কাছে হাফ আর্মার টেরোদের। সো টেরোদের এখান থেকে হয়তো উদ্দেশ্যটা হবে যে বমটা প্ল্যান করা এবং ইন দি প্রসেস যতটা সম্ভব ফ্ল্যাশব্যাকের ইকোনমিক্যাল ড্যামেজ করা। বাট আমার মনে হয় ফ্ল্যাশব্যাক ডেফিনেটলি দে শুড গেট দিস রাউন্ড। এবং সবচেয়ে মজার ব্যাপার, আজকে 6ষ্ঠ রাউন্ড পর্যন্ত এসেও আমি কিন্তু কোনো অফ এখন পর্যন্ত দেখতে পাইনি। সো আমি দেখতে চাই যে কোন প্লেয়ারটা অফটা তুলে নেয় এবং কোন প্লেয়ার অফ দিয়ে খেলার মোডটাই ঘুরিয়ে দেয়। Shire, beautiful entry frag on Zolotrix. On the other hand, Yuxas took down right the lightning. কিন্তু অন্যদিকে আউটলো এবং কিওচি এরা দুজন মিলে কিন্তু একজন করে ফেলে দিয়েছে। ইউক্সাস এবং শায়ার both are down. So, but is no good took down outlaw. That means it's a 2 versus 3 condition. But still, it's not very easy. So, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে মফিদুল যদি কিলটা পায়। অ্যান্ড মফিদুল ডিডন্ট মেক এনি মিস্টেক, সে ইয়েকে ফেলে দিয়েছে। বাট দুজন সিটি প্লেয়ারই কিন্তু লাইফ অত্যন্ত লো, দে আর অনলি 1 bullets away, বাট ব্যাম্বু মনস্টার ডিডন্ট মেক এনি মিস্টেক। কঠিন ছিল রাউন্ডটা ইয়ের জন্য। দ্য লাস্ট প্লেয়ার লাইভ ওয়াজ আই বিলিভ কিউচি, কিন্তু লিস্ট দে হ্যাভ কিল 3 সিটি প্লেয়ার্স এবং সেটা ভালো ইকোনমিক্যাল ড্যামেজ। বম প্ল্যানটাও তারা পেয়েছে। সো আই থিঙ্ক টেরোরা এখন কিন্তু যথেষ্ট মানি দে হ্যাভ টু বাই দেয়ার গানস। এখনও আমি একটা অফ দেখলাম না এবং আমি একটা অফ দেখার জন্য অপেক্ষা করছি। অ্যান্ট্রিক্স কিন্তু তার অফটা এবার তুলে নিয়েছে এবং আমি যতদূর জানি এবং বিভিন্ন খেলায় যা দেখেছি, অ্যান্ট্রিক্স তার অফ নিয়ে কিন্তু খেলার মোড়ই ঘুরিয়ে দেয়। অন্যদিকে সিটিতে টেরোদের জন্যও আমি অনেক সময় দেখেছি ইজ নো গুড, তার অফ নিয়েও খুবই ভালো খেলে। সো ইট ডিপেন্ডস অন দ্য আমি হয়তো বলবো যে খানিকটা হয়তো ডিপেন্ড করে অপারদের ব্যাটেলের জন্য, কিন্তু সিটিদের হাতে এখনো কোনো অফ যেহেতু নেই, কিন্তু তারা কিন্তু মিডে খুব স্ট্রং পজিশন নিয়েছে। একজন প্লেয়ার ভেন্সে, দুজন প্লেয়ার মিডে, একজন কাউন্টার বুস্ট নিচ্ছে। সো মফিদুল বুস্ট নিচ্ছে, বাট হি উইল প্রবাবলি গেট স্পটেড বাই ফ্র্যাগিউ লামিত। কিন্তু আজকে মনে হচ্ছে লামিত অতটা অন পয়েন্ট না, সে কিন্তু পজিশনে পেয়েছিল মফিদুলকে কিন্তু মারতে পারেনি। অন্যদিকে মফিদুল হি কানেক্টেড অল হিজ শটস, কোনো ভুল নেই। একজন প্লেয়ারকে সামনে দেখলো, একজন প্লেয়ারকেই সে মারলো এবং ইমিডিয়েটলি একজনকে মারার পর যখন তারা অ্যাডভান্টেজে চলে গেল সিটিরা, দে হ্যাভ ফলেন ব্যাক টু দেয়ার সাইডস। এখন তারা একদমই প্যাসিভ খেলছে, তাদের এখন আর রিস্ক নেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। দে জাস্ট হ্যাভ টু ওয়েট টিল দি টেরোস মেক আ মিস্টেক এবং পজিশনাল অ্যাডভান্টেজ থেকে তারা হয়তো টেক ডাউন করার চেষ্টা করবে সিটিদের থেকে। বাট অ্যাট দি সেম টাইম নোম্যাডসরা কিন্তু তাদের রাশে প্রত্যেকবার তারা যখন কোনো একটা বম সাইডে ঢুকছে, দে আর ভেরি সাকসেসফুল উইথ দ্যাট এবং প্রত্যেক বম সাইডে ঢোকার সময় তারা কিন্তু অ্যাটলিস্ট মাল্টিপল কিল তো পাচ্ছেই, সেই সাথে তারা বমটাও প্ল্যান করতে পারছে। অন্যদিকে শায়ার আউটলুকে ফেলে দিল। সো বম সাইড বি ইজ আউট অফ কোয়েশ্চেন নাও, কারণ টেরোদের কেউই বম সাইড বিতে নেই, সমস্ত প্লেয়ার এখন বম সাইড এর দিকে। What happens? Zolotrix, will he be able to get multiple kills with his off? Yuchi কিন্তু স্কুইকি দিয়ে ঢুকে অলরেডি মফিদুলকে ফেলে দিয়েছে, বাট রাইট দ্য লাইটনিং ইজ নো গুডকে ফেলে দিল। বাট ইন দ্য মিন টাইম অল দি আদার 2 প্লেয়ার্স অ্যাম্বু মনস্টার এবং ইউপসাস, তারা দুজন মিলে লাস্ট দুজন প্লেয়ারকে ক্লিন আপ করে ফেলো। সো দিস ইজ pretty good round for the cities, I have to say. টেরোরা তারা বম প্ল্যান্টও পেল না, and now the money is very screwed. তাদের কিন্তু সবারই এখন একটা করে টেক টাইম কিনলো, 2টো হাফ আর্মার রয়েছে, 3টে হাফ আর্মার রয়েছে, and there is a possibility for B rush, কিন্তু না, মনে হচ্ছে this time it is going to be a rush এবং সেটা যেটা হতে পারে এখান দিয়ে কিন্তু এটা ক্রিটিক্যাল বিষয়টা হচ্ছে ইজ নো গুড কিন্তু লাস্টে অ্যান্ট্রিক্সের অফটা সে তুলে নিয়েছে। সো নাও গোয়িং টু বম সাইড এ ইজ নট গোয়িং টু বি ভেরি ইজি ফর দি টেরোর্স। এবং তুমি দেখো শায়ার এবং সেই সাথে ইউক্সাস তারা এমনভাবে বিটা পুশ করেছে, সিটিদের হাতে এখন প্রচুর ইনফরমেশন, দে নো দ্যাট দিস ইজ ডেফিনেটলি গোয়িং টু বি এ হিট। সো আরবি ফ্ল্যাশব্যাক তাদেরকে জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং যেসব প্লেয়ার পুশ করবে তাদেরকে একজন করে ফেলতে হবে। বাট অন্যদিকে দেখা যাচ্ছে ও মাই গুডনেস, ফ্র্যাগিউ, লামিত, হ্যামিল্টন এবং অন্য প্লেয়ারটা হ্যামিল্টন, I didn't count the last player, but তারা কিন্তু তিনজন প্লেয়ার যারা এ বম সাইড ডিফেন্ড করছিল তাদেরকে ফেলে দিয়েছে। নাও সিটিজ আর ইন আ ডিফিকাল্ট কন্ডিশন 3 ভার্সেস 2 এবং তাদের হাতে একটা অফ রয়েছে। বাট লাকিলি
The kill came from Shire. It's a 2 versus 1 condition number, but Zolotrix's life could become, but he has an op, so he does not really need. Oh my goodness, Shire, beautiful shot. Shire কিন্তু আজকে on fire. Clutch করছে টিমের জন্য এবং will he get the kill? Unbelievable. 1 versus 3 clutch over here for him. তিনটে কিল সে পেল, তার টিমমেট একজন যদি। So overall he got 4 kills. মাই গুডনেস, এই রাউন্ডটা যদি আরবি ফ্ল্যাশব্যাকের জন্য যদি শায়ার যদি এটাকে ক্লাচ করতে না পারতো, দেন দ্যাট উড বি আ ভেরি বিগ ডিজাস্টার ফর আরবি ফ্ল্যাশব্যাক। কিন্তু এই রাউন্ডটা পাওয়ার পরে তারা কিন্তু আবার রিটেন দেয়ার ইকোনমি ব্যাক এবং তারা আবারও বাই করতে পেরেছে। আদারওয়াইজ দে উড হ্যাভ বিন ইন আ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। এখন দেখতে চাই যে টেরোরা কি করে। আফটার আ গুড বিগিনিং অফ দ্য ম্যাপ, টেরোরা কিন্তু এখন 5-3 পিছিয়ে গিয়েছে। ডেফিনেটলি এরা এক্সপেক্টেড যে সিটিরা হয়তো ইভেন্চুয়ালি এগিয়ে যাবে, স্পেশালি ফ্ল্যাশব্যাক অন ফর্ম টিম এবং তারা খুবই ভালো খেলছে। তাদের স্পেশালি ক্যাশ ম্যাপটা বলতেই হবে যে তাদের অন্যতম সেরা ম্যাপ। কালকে আরভি টিমের সাথেও তারা 12 স্কোর করেছে এবং একটা সময় মনে হয়েছিল যে আরভি ফ্ল্যাশব্যাক হয়তো এই ম্যাপটা জিতেও যেতে পারে, বাট নাদালেস নোম্যাডসও কিন্তু ক্যাশের একটা খুবই ভালো টিম। সো নোম্যাডস দে হ্যাভ টু ব্রিং ব্যাক দ্য গেম ফর দেমসেলভস। একটা রাউন্ড, দুটো রাউন্ড যদি তারা একসাথে করতে পারে তাহলে হয়তো সিটিদের ইকোনমিক অবস্থা এত খারাপ হবে যে আরও 2-1 রাউন্ড তাদের জন্য নেওয়া অনেকটা ইজিয়ার হয়ে যাবে। বাট অ্যাট দি সেম টাইম নোম্যাডস কন্টিনিউয়াসলি রাউন্ড হারার জন্য তাদের এমন অবস্থা হচ্ছে যে তারা ঠিক তাদের ইকোনমির একটা হোল্ড পাচ্ছে না। সো ওভারঅল lot of things depends on the entry fraggers, for example Lamit and Antrix, but this time I think this is going to be a big good spotting actually there. And কিউচি এবং হ্যামিল্টন দুজন মিলে শায়ার এবং ফ্ল্যাশব্যাক কিউক্সাসকে ফেলে দিল, অন্যদিকে আউটলা কিন্তু ফেলে দিল অ্যাম্বো মনস্টারকে। সো দ্য লাস্ট 2 player life is no good and Mr. Mofidu, and what happens now, is no good actually একটা কিল পেয়েছে, but he was very low। খুবই চমৎকার ছিল যে সে পুশটা করার পরে ইয়ে থেকে সরে গিয়েছিল হেভেন থেকে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। অ্যান্থ্রিক্স লাস্ট কিলটা করে হি ক্লোজ দ্য রাউন্ড ফর হিমসেলফ এবং আমার মনে হয় দিস ইজ ওয়েন দ্য সিটিজ আর ব্যাক টু দি ইকো পজিশন। সো আমার মনে হয় নোম্যাডসের জন্য এটা 5-5 করে ফেলার একটা সম্ভাবনা এখন। বান্না প্লিজ আমাকে একটু হেল্প করো, তুমিও কিছু বলো। তো বান্না এখন আজকে তুমি কমেন্ট্রি করো। এখন বলেন না ভাই, আমি কমেন্ট্রি করতে পারলে কি আর আপনাকে ডাকি? দেখছো কত খারাপ গুটিবাজি। অন্যদিকে জলোট্রিক্স এই রাউন্ডে কিন্তু 2টো কিল পেয়ে গেছে, অন্যদিকে কিউচি এবং অ্যানসাক্স একজন একটা করে কিল, কিউচি এবং লামিদ একজন একটা করে কিল পেল এবং লাস্টের কিলটা পেল আউটল। সো ভেরি ক্লিন রাউন্ড ফর নোম্যাডস অ্যাকচুয়ালি। তারা একদম কমপ্লিটলি কোনো ক্যাজুয়ালিটি নেওয়া ছাড়াই রাউন্ডটা সম্পূর্ণ ইজিলি জিতে গেল। 5-5 স্কোর লাইন টাই হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি সিটিরা কিন্তু আবারও তাদের বাই করেছে। আমার মনে হয় যে তাদের হয়তো এখন একটা অফ নেওয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত, কিন্তু তারা তাদের মিডিয়াম বাইয়ের প্রতি এতটাই মনোযোগী যে এখন দেখতে পাচ্ছি ফার্মাস সেই সাথে P90, কিন্তু মফিদুল এগেন নো মিস্টেক অ্যান্ড লিড ফ্রম হিম অ্যান্থ্রিক্সকে ফেলে দিল এবং অ্যান্থ্রিক্সকে ফেলে দেওয়া কিন্তু একটা বড় ব্যাপার, কারণ অ্যান্থ্রিক্স ওয়ান অফ দ্য ব্যাকবোনস ফর নোম্যাডস টিম এবং তাকে ফেলে দিলে এটা ডেফিনেটলি তার টিমের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু অন্যদিকে মফিদুলের লাইফ কিন্তু খুবই কম, সো হি ইজ লাইক অনলি হাফ আ বুলেট অ্যাওয়ে ফ্রম ডেথ। সো এখন ধীরে সুস্থে টেরোরা যদি অন্যদিকে যেতে পারে, আমি পজিশন দেখতে পাচ্ছি যে খুবই স্ট্রং পজিশনিং কিন্তু চেকার্স রুমে। আউটলো কিন্তু শায়ারকে ফেলে দিল, কিন্তু ইউক্সাস ইজ স্টিল ওয়েটিং ইন দি ফেন্স ফর হিম। সো আউটলো যদি এখান দিয়ে একটা পুশ করার চেষ্টা করে, দেয়ার ইজ এ পসিবিলিটি হি মাইট অ্যাকচুয়ালি গেট কট, কিন্তু আউটলো ওয়াইজলি ফল ব্যাক করলো বি মেইন থেকে। সে কিন্তু চেষ্টা করেনি চেকার্সে আগেই ঢোকা। সো সে তার টিমের জন্য অপেক্ষা করছে। আমি মিডিয়া একটা পুশ দেখতে পাচ্ছি, সে বম্বারকে ফেলে দিয়েছে। সো কিন্তু লামিত অন্যদিকে ইজ নো গুডকে ফেলে দিয়েছে বুস্ট থেকে। সো এখন একটা পসিবিলিটি আছে লামিত মাইট অ্যাকচুয়ালি গেট অ্যানাদার কিল, কারণ মফিদুলের লাইফ কিন্তু অত্যন্ত লো। হি ইজ অনলি 5 HP away from death. ইউক্সাস তার ভেন্স পজিশন থেকে আউটলকে ফেলে দিয়েছে। 3 versus 1 কন্ডিশন নাও, কারণ ইউক্সাস উইথ হিজ সেকেন্ড কিল অফ দ্য রাউন্ড কিওচিকে ফেলে দিল। এবং এটা কি পারবে লামিত তার টিমের জন্য সেভ করতে? বাট নো, হি জাস্ট কুডন্ট। অ্যাম্বো মনস্টার উইথ হিজ P90। আজকে মনে হচ্ছে মনস্টার দিন একটু খারাপ, কারণ রাইফেল নিয়ে সে খুব একটা কার্যকরী হতে পারছে না, কিন্তু সে P90 নিয়ে খেলছে। when you have a P90 on a monster you should be afraid of him.
So Panna, 6-5 a score line, very close game until now. কি বলো? ওয়াও, এই মিডের পুশটা এত মানে অ্যাগ্রেসিভ এবং সারপ্রাইজিং ছিল নোম্যাডসের থেকে যে আরবি ফ্ল্যাশব্যাক কমপ্লিটলি অফ গার্ডে পড়ে গেছে মিডে। আরবি ফ্ল্যাশব্যাক প্রত্যেকবার মিডে অ্যাগ্রেসিভ খেলছিল এবং নোম্যাডস দে ডিসাইডেড যে এইবার তারা সেই অ্যাডভান্টেজ, সেই অ্যাগ্রেসিভ খেলার অ্যাডভান্টেজ নেবে। সো দে জাস্ট রাশড ইন এবং সেই রাশের মাধ্যমে আমি যেটা দেখলাম যে হ্যামিল্টন এবং লামিত তারা দুজন মিলে একটা একটা করে প্লেয়ার ফেলে দিল। সো বিউটিফুল ডাবল ওপেনিং ফ্র্যাগ ফর দি সিটি, ফর দি টেররিস্ট ওভার হিয়ার। বম সাইড এতে একজন প্লেয়ার রোটেট করে এখন কারে চলে এসেছে, বাট দে ডু নট হ্যাভ এনি অপস তো, সো বলা যায় না যে কারটা কতটা ইফেক্টিভ হবে। বাট ইউকসাস তার লং রেঞ্জ থেকে কিন্তু জলোথ্রিক্সকে ফেলে দিল। অন্যদিকে অ্যাম্বু মনস্টার বিউটিফুল চিকি পিক কামিং আউট ফ্রম হিম অ্যান্ড হিজ ডাবল কিল অন দিস ওয়ান। সো লামিত অন্যদিকে কিন্তু ইউকসাস এবং শায়ার দুজনকেই ফেলে দিল। সো দ্য লাস্ট টু প্লেয়ার্স লাইভ ফর দি টেরর্স ইজ গোয়িং টু বি কিউচি অ্যান্ড ফ্র্যাগিউ। অন্যদিকে অ্যাম্বু মনস্টার ইজ দ্য অনলি প্লেয়ার alive. He got 2 kills for himself in this round. Will he be able to get 2 more kills? But no, Fraggy, Lamin, 4th kill for him in this one. Opening frag, the entry frag, and also the finishing frag. So Lamit is back. তার প্রথম দিকে কিন্তু বেশ কিছু শট মনে হচ্ছিল কানেক্ট করছে না, কিন্তু এখন কিন্তু হি ইজ নট মিসিং এনি অফ হিজ শট হোয়াটসোএভার। 6-6 and RV flashback is back to eco, back and forth and back and forth. Look at that, প্রত্যেকটা টিমই একসাথে খুব বেশি রাউন্ড স্ট্রিং টেবোদের করতে অসমর্থ এবং প্রত্যেকবার একজন আরেকজনকে there is a wild mid rush coming out from the city. লামিত কিন্তু একজনকে ফেলে দিয়েছিল but he got immediately refragged by one of the players. So এখন এটা 3-2, but অন্যদিকে আউটল বিউটিফুল AK display over there. 3টা কিল ব্যাক টু ব্যাক। যে 3জন সিটিদের প্লেয়ার মিডে ছিল, হি জাস্ট টুক দেম ডাউন ওয়ান বাই ওয়ান উইদাউট লাইক ওয়ারিং যে আমাকে যদি মেরে ফেলে। জাস্ট টু গুড। সো ইভেন্চুয়ালি নোম্যাডস কিন্তু আবার লিডে চলে এসেছে। বান্না 6-7 স্কোর লাইন। দেয়ার ইজ স্টিল পসিবিলিটিস যে নোম্যাড হয়তো আরও বেশি কিছু রাউন্ড এই ম্যাপে নিতে পারে। And do you think it is already too many rounds for the Nomads team that RV Flashback might actually struggle to when they comes to city terror side? না, আমার মনে হয় না। So তুমি বলতে যাচ্ছ যে RV Flashback তারা নিচেরাও terror side এর অত্যন্ত স্ট্রং একটা টিম। ওকে, বাট অন্যদিকে there is a bloodbath going on at mid. দেখতে পাচ্ছি লামিত এবং আউটল এবং I think the other player was QG. They are all getting frags all over. এটা কিন্তু বাই রাউন্ড ছিল টেরোদের জন্য, সিটিদের জন্য, এবং now they are down by 4 players. So Ambu Monster is the only player alive with a P90 and a lot of dream. সে কি তার স্বপ্ন পূরণ করতে পারছে? বলতে বলতে মারা গেল। So Antrix took him down. এবং সে তার লাশের উপর বার্স্ট ফায়ার করে গুলি করছে। দ্যাট ইজ সাম হেট উই ক্যান সি ফ্রম অ্যান্ট্রিক্স। মনে হচ্ছে অ্যাম্বু মনস্টার উপর তার কোনো রাগ এবং সেটা সে ঝেড়ে দিল কিছু লাশের উপর গুলি করে। এবার কি বলবো বান্না, 6-8 হয়ে গেছে স্কোর লাইন। এন্ড লুক এট দ্য বাই ফর ফ্ল্যাশব্যাক। আমি দেখতে পাচ্ছি তারা সিজের একটা স্কাউট মফিদুল ভাইয়ের আমি যাওয়ার আগেই সব শেষ হয়ে গেল। ওয়েল, এখানে মেইনলি সিটিদের অ্যাগ্রেশন ছিল হচ্ছে মিড এবং এতে, অন্যদিকে টেরোরাও এতে অনেকটা প্রেশার দিয়েছিল, যার ফলে আমি দেখতে পেলাম অ্যান্ট্রিক্স উই গট আ ডাবল কিল, বাট the entry frag actually came from Mofidul with his scout. There was a beautiful headshot coming out at mid from his scout actually. এটা খুবই চমৎকার একটা শট ছিল। এই বম সাইডে যদি সিটিতে দুজন প্লেয়ার পড়ে না যেত তাহলে একটা পসিবিলিটি ছিল যে এই রাউন্ডটা হয়তো অনেকটা সিটিদের পক্ষেই থাকবে, বাট আমি দেখতে পাচ্ছি আবারও সেই একই গ্যাম্বল। সিটিটা কিন্তু তাদের সমস্ত প্লেয়ার বিতে নিয়ে এসেছে এবং আমি সবসময় দেখি যে আরবি কিন্তু তারা এই গ্যাম্বলগুলো খুব করে অ্যান্ড দে গেটস লাকি, বাট আউটল টুক ডাউন শায়ার। সো দ্যাট কিউচির পজিশনটা এখান থেকে খুবই ক্রুশাল হতে পারে। কিউচি কিন্তু পিছন দিকে আসছে প্লেইং অ্যাজ আ লার্কার পজিশন এবং এই লার্কিং এর জন্য কিউচি হয়তো একজন প্লেয়ারকে ইজিলি মেরে ফেলবে, অ্যান্ড দ্যাট ইজ Mofidul went down without any resistance whatsoever. But Yuxas now against 2 players. He knows that there should be 1 player at heaven, but he's trying to make his way from B main. He spotted 1 player.
হি ইজ desperately trying to connect his shot এবং এটা একটা খুব স্মার্ট মলোটপ এটা কিন্তু তেরোদের প্লেয়ারটাকে ফ্লাশ আউট করবে তার পজিশন থেকে এবং the time is running out will he get a kill he got the kill last player alive is going to be Kyochi and this is 1 versus 1 condition এবং আমার মনে হয় this round is pretty much gone for the flashback team 9-6 very good score line for Nomads but now this is what flashback has to come back from তারা 3 রাউন্ড পিছিয়ে আছে এবং তারা তেরোতে স্টার্ট করছে flashback if they are unable to win the second pistol round of this map then they are in deep trouble man আপনার কি মনে হয় খুব একটা ডিপ ট্রাবল কারণ আরো দুইটা কিন্তু ম্যাপ আছে আমি এখন এই ম্যাপের কথা বলছি এই ম্যাপের কথা আমি বলছি যে বাট ডেফিনেটলি এটা যেহেতু লোয়ার ব্র্যাকেট ফাইনালস হুএভার উইন্স will be advancing and the other one gets eliminated so এটা আপার ব্র্যাকেট ফাইনাল হলে still you have some hope যে আমি যদি হেরে যাই তাহলে আমার আরেকটা ম্যাপ আছে বাট আরেকটা ম্যাচ আছে বাট এটা লোয়ার ব্র্যাকেট থেকে প্রথম ম্যাপটা পিছিয়ে যাওয়া কিন্তু এটা টেনশনের ব্যাপার it puts a lot of stress on your players because you now need to win 2 of the remaining maps অন্যদিকে যে প্লেয়ার প্রথমটা জিতবে তারা একটু রিলিফ থাকবে because they have one round to spare one map to spare অন্যদিকে আমি দেখতে পাচ্ছি হ্যামিল্টন গুড ওপেনিং কিল অন মফিদুল সো ইটস এ রাশ এবং ইভেন্চুয়ালি তারা কিন্তু এতে ঢুকে গিয়ে শায়ার হ্যামিল্টনকে ফেলে দিলেও কিউচি কিন্তু ইমিডিয়েটলি শায়ারকে রিফ্লেক্ট করে দিয়েছে 4 ভার্সেস 3 এবং আমার মনে হয় এই বম সাইডটা রিটেকের জন্য ইজিয়ার ফর দিস টেররস সিটিজ অন্যদিকে লামিত ইউকসাসকে ফেলে দিল যেখান থেকে কিউচি তার সেকেন্ড কিল পেয়ে গেল রাউন্ডে ইজ নো গুডকে ফেলে দিয়ে অ্যান্ড ইভেন্চুয়ালি দ্য লাস্ট ফ্র্যাগ কেম ফ্রম লামিত সো ডাবল কিল ফর ইজ নো গুড অ্যান্ড what is that play sorry কিউচি এবং লামিতের থেকে so yes now this is where the game becomes tough for flashback কারণ তারা শুধুমাত্র যে দুটো পিস্তল রাউন্ড হেরেছে তাই না তারা এখন 4 রাউন্ড পিছিয়ে আছে এবং there is a possibility that সিটিরা হয়তো এটাকে 6-12 স্কোর লাইনে নিয়ে যেতে পারবে and if that happens then cities will have a good economy and also cities will have lots of round to actually lose before they need to worry so টেরোদের উপরেই এখন সমস্ত প্রেশার আমি একটা রাশ দেখতে পাচ্ছি টেরোরা কিন্তু খুব একটা আমার পিস্তল কিন্তু তারা নেয়নি they have only a few upgraded pistol but আমার মনে হয় না এটা খুব একটা কাজ করতে যাচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি there is a blood going on a bomb side একটা মাত্র প্লেয়ার মূল্য সিটিদের থেকে যে ছিল হ্যামিল্টন এবং বাকি 5টা প্লেয়ার সিটিরা they just slaughtered them at a main 11-6 বান্না আমি আমার মনে হচ্ছে যে ফ্ল্যাশব্যাক যদি এটা কামব্যাক না দিতে পারে তাহলে তাদের ভাগ্যে আসলে এই ম্যাপটা লেখা এটা অ্যাকচুয়ালি যেটাকে আমি বলবো যে দুটো কথা একই রকম যে কামব্যাক দিতে না পারলে ম্যাপটা তাদের ভাগ্যে নাই যেমন আমি না খেলে আমার খিদা লাগবে অথবা আমি ঘুমালে আমি চোখে দেখবো না ভালো ছিল বান্না ভালো ছিল মাঝে মাঝে বান্নার অসাধারণ লজিক দেখে আমরা মুগ্ধ হই যেরকম আজকে হলো লজিক ভাই গুচিবাজি লজিক এনিওয়ে কিন্তু আরবি কিন্তু প্রথম রাউন্ডে বমটা প্ল্যান পাওয়ার জন্য সেকেন্ড রাউন্ডে খুব একটা ইনভেস্ট না করার জন্য থার্ড রাউন্ডে কিন্তু তারা এসে বাই করেছে সো 4টা AK-47 একটা P90 অন্যদিকে সিটিদের হাতে আমি দেখতে পাচ্ছি যে 3টি P90 এবং 2টি ফামাস সো আমার কাছে মনে হয় টেরোরা যদি তাদের ডিস্টেন্স রেখে কিছু ফাইট নিতে পারে দেয়ার ইজ এ পসিবিলিটি যে টেরোরা হয়তো এটা লং ডিস্টেন্স ফাইটে ডুয়েলগুলো জিতে যাবে অন্যদিকে টেরোরা যদি এমন বম সাইডে পুশ করার চেষ্টা করে যেখানে যারা P90-র অফুরন্ত বুলেটের সামনে পড়ে যায় তখন বলা যায় না কি হবে ইন দ্যাট কেস ছেড়ে দিছে অনেকটা দ্যাটস রাইট কিন্তু এখন কিন্তু দে আর ট্রাইং টু গ্যাদার সাম ইনফরমেশন যে কি হবে আমি দেখতে পাচ্ছি লামিত কিন্তু মিডের দিকে আগানোর চেষ্টা করছে বাট একজন প্লেয়ার কিন্তু বুঝতে এখনো আছে লামিত যদি বেশি এগিয়ে যায় বুঝতে প্লেয়ারটা কিন্তু তাকে অপ্রস্তুত অবস্থায় পেয়ে যেতে পারে বাট ইটস ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি দিস কুড বি আ গুড আমার মনে হয় লামিত ওকে স্পট করতে পারে নাই এবং এটা একটা ইজি কিল হবে শায়ারের কাছ থেকে and that is what exactly happened অন্যদিকে ইউকসাসও কিন্তু ফেলে দিল রাইট দি লাইটনিং সো কিওচি he took down one player Zone 6 took down one player এবং কিওচি with his second kill he is going to save the round for his team চমৎকার ডিফেন্স ছিল অ্যাকচুয়ালি কিওচি এবং থেকে অ্যান্ট্রিক্সের থেকে বাট স্টিল দ্য টেররিস্ট ম্যানেজ টু ব্রিং দ্য প্লেয়ার কাউন্ট টু টাই 2 versus 2 অন্যদিকে অ্যান্ট্রিক্সের লাইফ অত্যন্ত কম বাট উইথ হিজ 12 HP was able to take down one player এখন সম্পূর্ণ is no good oh my goodness is no good হ্যাঁ 4টা কিল ওর জন্য and
Not only that, clutch round for his team. He is no good ভালো খেলেছিল, but he just did not expect the player to come from the same position. এবং after the third round buy, Teroদের কিন্তু money condition is bad. So they will have to go for a force buy without utilities, or they have to go for some lesser powerful weapons. For example, that's why we can see P90s, that's why we can see Galils and Tech 9s. But the Terrors, they are counting on their aggressive play this time. They are going for a B rush. Other একটা grenade ছিল, but অন্যদিকে outlaw with his P90 is just like no mercy, man. তিনটা প্লেয়ারকে সে মেরে ফেললো, অন্যদিকে Antrix also chimed in, took down Shire. So last player alive is going to be is no good versus 4 players, and I don't really think he has anything much to do. Antrix with his second kill, but Outlaw B-mained defense with his P90 was marvelous. টিয়ার 1 এ P90 কিন্তু যথেষ্ট পরিমাণে ডিমোরালাইজ হয়। আসলে টিয়ার 2 তেও, কারণ P90 যদি ঠিকমতো ইউটিলাইজ হয়, এটাকে বিদেশ হিসেবে পাওয়া যায়। সেটার সাথে ওইভাবে অ্যাক্টিভিটি দাঁড়াতে পারে না ক্লোজ রেঞ্জে। ডেফিনেটলি P90 প্লেয়ারদের সাথে আসলে খেলা খুব একটা ইজি না, স্পেশালি সে যদি ভালো P90 চালাতে পারে। এবং যেহেতু তুমি বললে যে টিয়ার 1 টিমগুলো দে আর ভেরি গুড অ্যাট শুটিং অল অফ দেম, এবং যেটা দেখলাম যে আগের রাউন্ডে এবং এই রাউন্ডে তারা স্পেশালি যখন রাশ করছিল, দেন দ্য P90 হ্যাপেন টু বিকাম দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ উইপন ইন দিস সিচুয়েশনস। সো এখন আমি দেখতে পাচ্ছি টেরোরা কিন্তু কন্টিনিউয়াসলি ফোর্স বাই করেই যাচ্ছে। ইভেন ইন দিস রাউন্ড আই ক্যান সি দে আর গোয়িং ফর আ ফোর্স বাই, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য মেক অর ব্রেক রাউন্ড ফর দেম অলমোস্ট, কারণ এই রাউন্ডটাও যদি তারা হেরে যায়। বাট অ্যাট দি সেম টাইম দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। Lamit took down 2 players with his P90, and his teammate also took down another player. All of them are P90 kills, and with all these P90 kills, not only they are gaining so much money, this is definitely very demoralizing. কারণ টেরোরা তারা জানে যে যেহেতু তারা P90 এর এগেইনস্টে খেলছে, they need long range weapons, কারণ কাছে গিয়ে তাদের উইপনের এগেইনস্ট সাথে P90 কোনো তুলনাই চলে না। P90 just become the most destructive weapon in that range. আর এখন কি আর বলবো, আরবি ফ্ল্যাশব্যাক is just way too behind. 40-6 it is going to be, I believe, unless there is some godlike clutches coming out from Mofidul and Shire, but that is unlikely to happen, I believe. So খানিকটা বলতেই হবে যে আমরা যতটা ক্লোজ আশা করেছিলাম এবং গেমটা যতটা ক্লোজ হচ্ছিল, this is no longer that close anymore. This is all Nomads from the mid of first half until now, 6-14, and almost a very, like বলতেই হবে, a very convenient lead এবং গেম প্লে। লিগডান অফিশিয়াল ম্যাচ চলতেছে টুর্নামেন্টে। মিলান্তে ভাই, মিল্কম্যানিয়া ভাই, So we are waiting for Milan the Morphin Boy to actually disconnect, I believe. Okay, so now the map begins once again. Now, Banna. Hello? হ্যাঁ জি ভাই বলেন। So did you expect the scoreline to be like 14-6 at this point? না, আমি আসলে ভেবেছিলাম এটা আরো ক্লোজ একটা হবে, লাইক 14-13 এই অবস্থায় থাকবে, অথবা 14-14 এরকম কিছু একটা, কারণ যেভাবে আগাচ্ছিল মোমেন্টাম। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে টেরোতে এসে আরবি ফ্ল্যাশব্যাক খুব বেশি চ্যালেঞ্জ করতে পারেনি, কারণ আমি দেখতে পাচ্ছি তারা একটা রাউন্ড জিতে নিয়েছে। That's right. এবং they have gone for a lot of questionable force buys actually, but regardless এইবার আমি দেখতে পাই is no good, has an off. অন্যদিকে লামিতকে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু ফেন্সের মধ্যে এগিয়ে খেলছে। So now it will be a lot of things will depend on is no good. সে কি পারবে তার টিমের জন্য একটা এন্ট্রি ফ্ল্যাগ এনে দিতে? অন্যদিকে সে যদি অফ নিয়ে আবারও P90 সামনে পড়ে যায়, that will be difficult for him to stay alive in that situation. So overall, City there কিন্তু they have good money conditions, so that means that even if they happens to lose this round, they will still get a good buy on the next one. So Terora, if they wins this round but they loses a lot of player, তাহলে কিন্তু টেরোদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তাদের লস বোনাস কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে, কি বলে ডেমোলিশড হয়ে যাবে। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি অ্যান্ট্রিক্স কিন্তু খুবই এগিয়ে খেলছে, সো দেয়ার ইজ নো পসিবিলিটিস ফর দি টেরোস টু অ্যাকচুয়ালি পুশ ফ্রম স্কুইকি, সো দে হ্যাভ টু মেক দেয়ার ওয়ে ফ্রম এ মেইন অ্যান্ড অলসো হাইওয়ে, আদারওয়াইজ ইন কেস দে ডিসাইডস টু go to bomb site B, কিন্তু আমাকে বলতে হবে this actually might become a very difficult round for the terrors to actually push in, কারণ position of the cities, they have lots of surprises available
ফর দি টেররিস্ট। বাট অন্যদিকে ইউক্সাস দেখা যাচ্ছে যে হাইওয়ে দিয়ে এগিয়ে এসে ভালো একটা কিল পেয়ে গেল কিউচির উপর ফ্রম বিহাইন্ড অ্যান্ড উইথ আ নাইস ওয়ান ট্যাপ। সেকেন্ড কিল দেখতে পাচ্ছি মনস্টার থেকে ফ্র্যাগির উপর। সো 3 ভার্সেস 2 কন্ডিশন, এবং এটা কি পারবে জলথ্রিক্স একটা কিল করতে? ও হি ওয়াজ জাস্ট নট রেডি। সে কিন্তু যখন এসেছিল তখন তার হাতে উইপন ছিল না, বাট নেভারদালেস ইভেন্চুয়ালি হি টুক ডাউন দ্য প্লেয়ার। Oh my goodness, this could be very crucial. সে বম্বারকে ফেলে দিয়েছে। Now the bomb is at mid and there is no time to take the bomb to bomb planting position. My goodness, and tricks. That play, one of the highlights of the game. Unbelievable. Double kill at mid and one of the kills was on bomber, and because the bomber went down, a very convenient round with double anti-frags for flashback. They just couldn't win this one because the bomb was lost and they didn't have the time. My goodness, that drama. Panna, জি ভাই বলেন। did you actually happen to observe what happened? আমি আসলে দেখলাম, মানে পার্শিয়ালি দেখলাম। My goodness. অ্যান্ট্রিক্স কিন্তু আসলে রাউন্ডটা সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিল। আমি দেখতে পাচ্ছি হ্যামিল্টন কিন্তু এদিকে একটা নেগেটিভ কিনে নিয়ে বসে আছে। তো মজার বিষয় খুবই। Well, that is some bad manners, Hamilton. দ্যাট ইজ সামথিং অ্যাকচুয়ালি বলতে হবে। After a long try, অনেকক্ষণ পরে আফটার 6টা রাউন্ড টানা হারার পরে ফ্ল্যাশব্যাক একটা রাউন্ডে তারা অপরচুনিটিটা ক্রিয়েট করেছিল, but that went to the drains because of the impossibly good play of Antrix. That is why this guy is like, সেই জন্যই এখন দেখা যাচ্ছে যে এই টুর্নামেন্টে Antrix মানে সকলেই তার কথা বলছে যে what a good player he is, এবং সেটার প্রমাণ আমরা এখনই পেলাম। Not only he got a few clutch rounds for himself, for his team, এবং তার চেয়েও বড় কথা স্মার্ট প্লে এবং স্মার্ট উইন ফর দ্য টিম অলসো। So this guy not only a shooting marvelous this guy is, also his understanding and his brain capacity is on top notch. হ্যাঁ আসলে বলতে হবে কয়েকদিন ধরে কিন্তু অ্যান্ট্রিক্সের খেলা খুবই ভালো। যেমন নোম্যাডস ভার্সেস আইকনসে অ্যান্ট্রিক্স নাকি মনস্টার লাইক খেলা দিয়েছে, তো যেখানে অ্যাম্বু মনস্টারকে না বলে বলা যায় যে জোলোথ্রিক্স মনস্টার অথবা অ্যান্ট্রি মনস্টার, এরকম কিছু একটা। The Antrix monster. তো আমার মনে হয় শায়ারকে আমরা আবারও হারিয়ে ফেলেছি। I think his ping is struggling. He's struggling with his ping once again. So overall দেখা যাচ্ছে জোলোথ্রিক্স 22 kills for himself. অন্যদিকে আউটল এবং ফ্র্যাগিউ লামিত কিন্তু এতটুকু পিছিয়ে নেই। both of them are standing on 21 kills each. কিন্তু সেই তুলনায় আমাকে বলতেই হবে টেরোরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। they have somewhat of a balanced kill score for each of them. So দেখা যাচ্ছে সকলেই তারা কিছু না কিছু কিল পাচ্ছে, none of them are, but তাদের কেউই অসাধারণ খেলাটা দিতে পারছে না। যে খেলাটা তাদেরকে হয়তো গেমটা জিতিয়ে দেওয়ার মতো একটা পসিবিলিটি রাখতো, যে কেউ একজন টু পারফর্ম লাইক আ মনস্টার এবং তার টিমের জন্য বিকামিং দ্য এমভিপি অফ দ্য ম্যাচ, সেরকম খেলাটা ফ্ল্যাশব্যাকের থেকে আজকে পাওয়া যাচ্ছে না কেন জানি। অন্যদিকে শায়ার এখনো হতে পারে নাই। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট, পান্না? অ্যাকচুয়ালি আমি দেখলাম যে উনি টাইম আউট খেয়েছে। So we have nothing else to do except to wait. না আচ্ছা চলে আসছে আমার মনে হয় শায়ার ভাই, শায়ার 7। So yes, I believe Shire is back and the game begins now. I want to focus my camera on Hamilton here. Hamilton যদি এখানে মেশিন গান নিয়ে কোনো না পায়, কিল না পায়, then I would like to ask some of the meme makers to make a fun meme about Hamilton and his Nigev, okay? আপনার আসলে বুঝতে হবে যে হ্যামিল্টন হিমসেলফ ইজ আ মিম অ্যাকচুয়ালি। গ্যাঙ্ক মিম, নরমাল মিম না, গ্যাঙ্ক মিম মানে হচ্ছে খুবই পাঞ্চে মিম। Okay. কোনো ভালো কোনো মিম হতে পারে।
বাট ডেফিনেটলি আমি জানি এখান থেকে ক্রিয়েটিভ অনেক প্লেয়ার আছে। হ্যামিল্টন যদি তার নিগেভ দিয়ে কিছু না করতে পারে, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট অল দোজ ক্রিয়েটিভ মিম মেকার্স টু হ্যাভ সামথিং ফানি বয়েস। আউটলো কিন্তু অলরেডি ডেড, মফিদুল কিন্তু ওপেনিং ফ্র্যাগ পেয়ে গেছে এবং ইভেন্চুয়ালি যখন ফ্ল্যাশব্যাক ডিসাইড করলো তারা এখন বম সাইড বিতে একটা রাশ দিবে, and there is a possibility that they are going to get a success over here. And what is gonna happen now? Hamilton! I had a negative, Hamilton is saying, and because of that, এবং সেই 5,700 টাকার বিরুদ্ধে এগেইনস্টে আমি মাত্র 37 ড্যামেজ করতে পেরেছি, দেন দ্যাট ইজ হোয়াট আই এম ওয়ার্থ অফ। ক্ষেত্রে যদি আমিও থাকতাম আমি হয়তো বা পুরো টিমকে শুয়ে দিতে পারতাম, কারণ আমি মাঝে মাঝেই নেগেভ নিয়ে এই কাজগুলো করে থাকি এবং আমার সুন্দর নেগেভের এইসও আছে। সিলভারদের বিপক্ষে অবশ্য সেটা, মানে প্রাক্তন গোলনুমা যারা। না, এটা সিলভারদের বিপক্ষে না, আমি জানি এটা কিসের বিপক্ষে। ইউজুয়ালি এখান থেকে বান্না যেটা বলছিল সেটা হচ্ছে যে মাঝে মাঝে বান্না মিরাজ কি বলে বিভিন্ন ম্যাপে যে একদল মুরগি জোগাড় করে এবং সেগুলোকে পরবর্তীতে নিজের দিয়ে মেরে ফেলে এবং এখানে এসে বড় বড় গল্প দেয়। এনিওয়ে, আমরা কি একটা কামব্যাক দেখার মানে সুযোগ পাচ্ছি এখন? হঠাৎ করেই দেখা যাচ্ছে আরবি ফ্ল্যাশব্যাক ইজ ব্যাক অন ফায়ার। পরপর দুটো রাউন্ড বম সাইড বিতে তারা একটা আর্লি মানে কি একটা স্ট্রং পুশ দিল এবং both the push actually worked so well for them এবং দুটো রাউন্ড ব্যাক টু ব্যাক কোয়াইট ইজিলি। সিটিদের মানি কন্ডিশন ইজ স্টিল নট সো গুড, সো আমার মনে হয় সিটিদের উচিত না এখান থেকে ফোর্স বাই করা। মেবি দে ক্যান গো ফর সাম আর্মার পিস্তল, বাট দ্যাটস অল। সো 8-15. Oh my goodness, if this does not work, that will give RB another free round. RB flashback, what a tech. এই রাউন্ডে যদি তারা হারে, Exactly. Now I want to see what happens. এবং মনে রাখো, যদি এখান দিয়ে এই রাউন্ডের পরে যদি এটা 15-10 হয়ে যায় তাহলে সব দোষ একটা নিগেভের। হ্যাঁ, হ্যামিল্টনকে হচ্ছে তখন কি বলা যায় যে নোম্যাডস এর ভিলেন। বাট আমি এখন দেখতে যে এটা কিন্তু ফোর্স বাই, এরা কিন্তু এটা জানে এখন আমার মনে হয় যে টেরোরা, সো দে আর টেকিং দ্যার টাইম, তারা কিন্তু রিস্ক নিচ্ছে না। অ্যান্ট্রিক্স তো আসলে পারলো না জিনপাচির বিরুদ্ধে, তার লাইফ কিন্তু যথেষ্ট পরিমাণে কম, মাত্র 22 আমি দেখতে পাচ্ছি। বড় আমি বলবো যে অ্যান্ট্রিক্স পারলো না, আমি খালি তাই বলবো না, আমার মনে হয় যে অ্যান্ট্রিক্স ওয়াজ লাকি টু বি লাইভ, কারণ জিনপাচির কয়েকটা গুলি কিন্তু কানেক্ট হয়নি। বাট রিগার্ডলেস এখন কি হবে, এখন কিন্তু ভালো ড্যামেজ কিন্তু ওরা দিয়েছে অলরেডি, বাট অন্যদিকে লামিতকে কিন্তু ফেলে দিল, ইজ নো গুড। সো একজন টেরোদের একজন প্লেয়ার হু ইজ গোয়িং টু বি অ্যাম্বু মনস্টার ইজ ভেরি লো, বাট অ্যাট দি সেম টাইম অ্যান্ট্রিক্স ইজ অলসো ভেরি লো, অ্যান্ড দিস ইজ দ্য বম্ব সাইড বি পুশ ওয়ান্স অ্যাগেইন, অ্যান্ড ও মাই গুডনেস, দ্যাট ইজ আ টিম কিল। Outlaw, I think that is a blunder for him, but regardless হয়তো সে কিছু করার ছিল না, in the heat of the moment সে কিছু করতে পারেনি। জিনপেচি গুড কিল ফর ফিনিশিং আপ দি রাউন্ড কি হচ্ছে, এবং আমার মনে হচ্ছে বান্না দিস ইজ গোয়িং টু বি আ 10-15। আমি যেটা বলছিলাম যে এই রাউন্ডটা হারলে এটা 15-10 হয়ে যাবে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই, তো 15-10ই হতে যাচ্ছে আমরা যেটা দেখছি। সাডেনলি হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি আরবি ইজ ব্যাক, 3 রাউন্ডস ব্যাক টু ব্যাক অ্যান্ড ভেরি স্ট্রং 3 রাউন্ডস। কোনোটাতেই তারা বেশি প্লেয়ার হারায় নাই, বরং সিটিটাই কিন্তু একদম মানে বিপজ্জনক পজিশনে পড়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি there is one player actually, Lamit is pushing, oh beautiful headshot on Shire, and he was able to save himself a AK-47. That headshot was just pure class. আমার মতে লামিত একটা ভালো কাজ করেছে পিছিয়ে, কিন্তু সেই আবার পিক দিচ্ছে আমি বুঝতেছি না, তার উচিত কিন্তু আসলে পিছিয়ে খেলা এখন। Lamit is going to win the round for his team by himself, but no, Lamit আমার মনে হয় একটু আসলে ওভার জেলাস হয়ে গেছে। বানা এই ক্ষেত্রে লামিতের কি করলে বেটার? লামিতরা আসলে কিন্তু মানে লুকিয়ে থাকাটা বেটার ছিল, কারণ কি তার সাইটে কিন্তু তার টিমমেটদের একটা ফায়ার পাওয়ার দরকার ছিল যে কোনো একটা সাইটে, এবং সেটা লামিত ছাড়া কিন্তু কারো কাছে ছিল না ওই টাইমে। এখন কিন্তু সিটিরা যথেষ্ট একটা ব্যাকওয়ার্ড একটা পজিশনে ছিল সিটিরা, তাই মানে সিটিরা যে পজিশন ছিল ওটা ক্যাচ করতে পারতো, কিন্তু এখন আর সেটা হবে না। বম সাইড বিতে আমি একটা পুশ দেখতে পাচ্ছি, বম সাইড বিতে কিন্তু সিটিদের ভালো ডিফেন্স আছে, মোস্ট অফ দ্য প্লেয়ার্স আর এট বম সাইড বি, বাট দ্যাট ইজ জাস্ট নট গোনা ওয়ার্ক because you know why. Oh, 1 versus 2 condition. This is how the game is gonna end.
Oh my goodness. GG. GG. Whatever you told about Lamid, but I have to give all the credit to তো শাকিল ভাই আচ্ছা ওই কারা দিচ্ছে না
ফার্স্ট ম্যাপে হচ্ছে নোম্যাডস জিতছে, সেকেন্ড ম্যাপ এখন এটা খেলা স্টার্ট হবে। হ্যালো শোনাই, ওয়াও। শাকিল ভাই কি আছেন? এই বান্না কে আছো? হ্যাঁ মেসেজ উচিহা ভাই, এটা টুর্নামেন্টের ম্যাচ, ডিসকানেক্ট প্লিজ, থ্যাংক ইউ। পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন না? তারা সবাই ঢুকুক তারপর চেঞ্জ করে দেবো।
সাথিল ভাই আসান, সাথিল ভাই সাবিল ভাইকে নক করো তো। না So, Panna, what happened? সাথিল ভাই মাইকে অনেক সাউন্ড। এখন এবার একটু ঠিক আছে। হ্যাঁ, তো এবার কারা নাইফ জিতলো? এইবার Nomads. নোম্যাডস। And Nomads decided to start on city by the terror. সাদিল ভাই বাতাসের শব্দ আসতেছে প্রচুর, তো আপনারা আবার একটু আগের রাউন্ডের মতো। Hopefully এখন আর বাতাসের শব্দ আসবে না। না ভাই এখন আর বাতাসের শব্দ আসছে না। কিন্তু এটা কি হচ্ছে? তোমরা কেউ একটু কন্টিনিউ করো না? আমি তো এখনো ধরেই উঠতে পারলাম না ম্যাপটা কি চলতেছে। সেকেন্ড ম্যাপ আপনার মাইকের সাউন্ড আবার একটু আসতেছে, এই হচ্ছে কাহিনী। এবং প্রথম রাউন্ডে আরবি ফ্ল্যাশব্যাক লিটারালি নোম্যাডসের সামনে দাঁড়াতেই পারলো না। ওকে, আমি আমার মাইকটা এখন ঢেকে রেখেছি যাতে বাতাস না পড়ে। তারপরও আসছে ভাই, আপনার বুঝতে একটু আমি যেটা বুঝছি। বুস্টটা কিভাবে কমাবো? শিফট প্লাস ট্যাব সেটিংসে যে মাইক্রোফোন বুস্টার একটা অপশন আছে, ওইটা করলে আপনি যখন কথা বলবেন তখন হচ্ছে অনেক কিছুই ক্যাপচার করবে না। আর রেকর্ডিং অপশনসে অ্যাকুইস্টিক নয়েজ ক্যান্সেলেশন নামে একটা অপশন আছে, ওইটা যদি আপনি চালু করেন সেক্ষেত্রে বাতাসের অনেক শব্দ আর কি আসে না।
আমি দেখতে পাচ্ছি হ্যামিল্টন খুব একটা ভালো খেলতেছে না, সে এই রাউন্ডে কেন এরকম করতেছে সেটা আলাদা। ওয়াও, আমি দেখলাম এটা একটা অ্যান্টি ইকো রাউন্ড জিতে গেল আরভি। হ্যামিল্টনকে সুন্দর করে বের করে দেওয়া উচিত খেলা থেকে, মানে লোকটা পরের অভ্যাস আর কি ছাড়তে পারলো না। কেন, কি হইলো? আমাকে একটু রাউন্ডগুলো ব্যাখ্যা করো, আমি তো দেখতেই পারলাম না। ও মাই গড, আমি দেখলাম নোম্যাডস জিতলো এবং দ্য নেক্সট রাউন্ড আই কেম ব্যাক। আরবি কিন্তু রাউন্ডের শুরুতেই 4 জন বিতে ছিল, একজন শুধু এতে ছিল, তাও দেখা গেল যে আরবি রাউন্ডটা নিয়ে নিল। Oh my goodness. Nomads definitely must be a little bit startled now. কারণ হঠাৎ করে তাদের হাতে এত ভালো, they had a lot of weapons also. এক ছিল, গালিল ছিল, and now they have given away everything they have actually acquired on the first round. So still Nomads কিন্তু এখন 1-0 তে এই গেমে অ্যাডভান্টেজে আছে। এবং is it going to be a B rush from Terrors? And that is what it is. ইজ নো গুড, তার কর্নার থেকে একটা একটা করে প্লেয়ারকে ফেললো। আর সবচেয়ে মজার ব্যাপার, নোম্যাডসের প্লেয়াররা তারা কিন্তু সবাই লাফিয়ে লাফিয়ে পড়ছিল, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এখন দেখা যাচ্ছে বম সাইড বি কিন্তু আরবি নোম্যাডসের দখলে। এবং বম সাইড, ও দ্য লাস্ট প্লেয়ার অলসো বিন অ্যাকচুয়ালি স্পটেড অ্যাট দি বি অ্যাপার্টমেন্টস। সো এখন কিন্তু রিটেক করাটা খুবই কঠিন হয়ে যাবে, বিকজ দ্য সারপ্রাইজ ফ্যাক্টর ইজ অলরেডি গন ফ্রম জিনপ্যাচি। লাস্ট টু প্লেয়ার লাইভ ইজ গোয়িং টু বি লামিত এবং হ্যামিল্টন। হ্যামিল্টন অনলি 18 HP, অন্যদিকে লামিতের আছে 58 HP. So still possible for Jinpachi if he can connect his first shots, and he actually did. So it's a 1 versus 1 condition, and will ride the lightning হ্যামিল্টন কি সেটা ক্লাসটা করতে পারবে? কারণ সে যদি এখন এটা না করতে আসে, and he is actually holding it, and then oh my goodness, খুবই ক্লোজ একটা কল ছিল। হ্যামিল্টন লিটারালি সেভ দ্য রাউন্ড। আচ্ছা, আই টেক মাই ওয়ার্ড ব্যাক, আগের রাউন্ডের এটা হ্যাঁ বান্না গুটিবাজি যা করেছিল আগের রাউন্ডে, এই রাউন্ডে ইউ হ্যাভ টু সোয়ালো ইউর ওন প্রাইড নাও। অলমোস্ট হয়ে গেছিল, দ্যাট ওয়াজ লাইক আ স্প্লিট সেকেন্ড লেফট। আবারও কিন্তু দেখতে পাচ্ছি একটা এ পুশ, এবং আমার মনে হয় কিওচি অ্যাকচুয়ালি মাইট গেট আ বেটার অফ দিস, বাট নো, কিওচি প্রথম থেকে ফেলে দেওয়ার পরে হ্যামিল্টন কিন্তু হি ইজ অন ফায়ার, একের পর এক ফেললো। 3 ভার্সেস 2, দুটো গান কিন্তু এখন টেরোরা চাইলে সিটিতে চাইলে এটা সেভ করতে পারে, বাট ডাজন্ট ম্যাটার। এখন কিন্তু দেখতে পাচ্ছি লামিত এবং লামিতি লাস্ট দুটো কিল পেয়ে গেল। সো প্রিটি ইজি রাউন্ড কামিং আউট ফ্রম দি নোম্যাডস। এবং ওভারঅল আমার কাছে মনে হচ্ছে আমি আরেকটা হয়তো ইকো দেখতে পাবো ইয়েদের থেকে, ফ্ল্যাশব্যাকের থেকে। কারণ দেখো, অ্যাম্বু মনস্টার এবং ইজ নোগুডের কাছে 5000 করে টাকা থাকলেও অন্যদের কাছে ছিল না, বাট দে ডিডন্ট বদার, তারা কিন্তু ঠিকই কিনলো। আমি ঠিক বুঝছি না, আমার মনে হয় ফ্ল্যাশব্যাকের তাদের ইকোনমির ব্যাপারে আর একটু ইকোনমিক্যাল হওয়া উচিত, রাইট? এই রাউন্ডটা যদি জিতে যায়, দেন ফ্ল্যাশব্যাক হ্যাজ টু ইকো ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড উইথ দিস কন্টিনিউয়াসলি ফোর্স বাইং, তাদের কিন্তু ইউটিলিটিস খুব একটা বেশি না। বাট ইজ নো গুডের কাছে এখন একটা অফ রয়েছে, এবং সে যদি অফটাকে ভালো মতো ইউজ করতে পারে তাহলে ডেফিনেটলি রাউন্ডে জেতার একটা ভালো সুযোগ আছে ফ্ল্যাশব্যাকের জন্য। অন্যদিকে দেখতে পাচ্ছি জিনপেচি কিন্তু ভালো একটা ওপেনিং করলো আউটলয়ের উপর। আউটল ইজ ডাউন 4 ভার্সেস 5, এবং স্টেরোদেরকে আমি দেখতে পাচ্ছি দে আর অ্যাকচুয়ালি নাও এক্সিকিউটিং দেয়ার ওয়ে ইনসাইড বম সাইড এ। এই বম সাইড এতে কিন্তু ভালো ডিফেন্স রয়েছে সিটিদের, এবং একজন দুজন প্লেয়ার যদি আর্লি পড়ে যায়, ফর এক্সাম্পল শায়ার এবং জিনপাচি দুজন মিলে কিন্তু কিওচি এবং রাইট দি লাইটনিংকে হ্যামিল্টনকে ফেলে দিল। জলোট্রিক্স অন্যদিকে লামিতকে ফেললেও লাস্ট প্লেয়ার অ্যান্ট্রিক্স ইজ অ্যালাইভ, বাট this is not gonna happen anyway. He is no good with a good kill, a direct headshot from his off, just exploded the head for Antrix and won the round for RP Flashback. So কিওচির একটা সেভ দিলে এটা বেটার হতো, কারণ ওদের কিন্তু টাকা কম ছিল, একটা একে কিন্তু ওদের ফায়ার পাওয়ারে যথেষ্ট অনেক কিছু অ্যাড করতো। বাট দিস তুমি একটা রাউন্ড জেতার পরে নিশ্চয়ই নেক্সট রাউন্ডে তুমি সেভ দিতে পারো না। তারপরও আমি প্রাইড দেখানোর জন্য যে মরে যেও, তো আমার আসলে লাভ নাই। ওইরকম একটা সিচুয়েশনে আমি তো কোনো গন্ডা যে সব বইকে একদম ডেফিনেটলি, বাট আমার মনে হয় আরভি ফ্ল্যাশব্যাক যে এটা বাই করবে তা নয়, সেটাই কিন্তু এরা আশা। বাট লামিত, হোয়াট এ বিউটিফুল ডাবল কিল, হি ইজ টোটালি অন ফায়ার। আমি দেখেছিলাম প্রথম ম্যাপ যেটা ছিল ক্যাশ, সেটার আরভিতে সে কিন্তু ভালো কানেক্ট করছিল না তার শটে, এবং হ্যাঁ অ্যাস্ট্রো যেটা বললো আউটলোর এই শটটা খুব ভালো ছিল। এবং হোয়াট ইজ দিস গেম, আই ডোন্ট গেট ইট অ্যাকচুয়ালি, কি হচ্ছে এখানটায়?
such a easy kill for Outlaw এবং লাস্ট কিল ছিল লামিতের জন্য লামিত কিন্তু কন্টিনিউয়াসলি এন্ট্রি ফ্র্যাগ নিয়ে যাচ্ছে এবং মোস্ট অফ দি রাউন্ড হি হ্যাজ মাল্টিপল কিলস এন্ড লুক এট দিস আফটার অনলি 6 রাউন্ডস লামিত ইজ স্ট্যান্ডিং অন 11 kills this guy is on fire oh Astro Banna so both of you can see Nomads মিরাজ কিন্তু খানিকটা অবশ্যই টেরো সাইডেড সিটি সাইডেড ম্যাপ এবং সিটিতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে অত্যন্ত স্ট্রং ভোট দিতে পেরেছে কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি অলরেডি আরভি ফ্ল্যাশব্যাক তারা কিন্তু বেশ পিছিয়ে পড়েছে 4-2 এবং আমার মনে হয় দিস রাউন্ড উইল অলসো গো টু আরভি সরি নোম্যাডস বাট স্টিল ফ্ল্যাশব্যাক কিন্তু একের পর এক ভালো ইয়ে করছে কি বলে এটাকে শুরুতেই কিন্তু জি স্টার P250 শটটা অনেক সুন্দর ছিল আমরা কথার মাঝখানে সেটা খেয়াল করিনি Ambo monster around already she took a kill near the is he gonna get the third one but he couldn't connect and Trix is the last player alive he's on bomb site B and is he gonna make his way to bomb site A now that will be very smart because both the players are actually thinking that this is going to be bomb site B plan but Antrix is taking his time he has 1 minute to play with এবং সেই 1 মিনিটের মধ্যে সে যদি একটা 1 versus 1 duel পেয়ে যায় এবং সেটা যদি জিততে পারে definitely clutching will be more easier for him but still he is taking his time চেষ্টা করছে প্লেয়ারদেরকে স্পট করার অন্যদিকে ফ্ল্যাশব্যাক কিন্তু কোনো রিস্কই নিচ্ছে না both of their players have guns but none of them has armor so aim punch will be very effective in favor of Jolotrix and Trix I mean অন্যদিকে জিনপ্যাচি কি এই পুশটা দিবে জিনপ্যাচি he might actually catch Antrix in a tricky situation but Antrix চেষ্টা করলো একজন প্লেয়ার খুঁজে বের করার but I don't really think he actually saw anybody but he connected his shot and now with this one the player coming and has he noticed him in the time I think this is the second time I have seen an anti-eco round won by Flashback. My goodness, Jinpechi, that is some hate. Pure hate. Well, আমি যেটা বলতে যাচ্ছিলাম Nomads are still in a better position and round. My goodness, Jinpechi stop. This guy can't actually stop. আচ্ছা আমাদের সাথে কি মাদার ভাই আছে হ্যাঁ আছে No, Wasi is beside me but he's doing something else. না আমি স্ট্রিম করে টেস্ট করছি Okay, Wasi is back. মাদার ভাই প্লিজ আপনিও কথা বলেন আমি আগে স্ট্রিমটা টেস্ট করি তারপর দেখা যাবে স্ট্রিম চলছে ওয়াসি ভাই আমারটাও চলছে আচ্ছা না আমারটাও চলতেছে ওকে অসুবিধা নেই তাহলে সাথে টেস্টিং করতে বলো So in the meantime আবারও দেখতে পাচ্ছি লামিত তার টিমের জন্য একটা ওপেনিং ফ্র্যাগ এনে দিয়েছে এবং যার ফলে কিন্তু বম্ব সাইড এতে বম্ব প্ল্যান্ট করার একটা সুযোগ তৈরি হয়ে গেল 3 versus 3 Outlaw is low HP but doesn't mean that they cannot plant the bomb yet but eventually তারা কিন্তু বম্বটা প্ল্যান্ট করতে পারলো না আউটলোর কাছে বম্বটা ছিল আউটলো বম্বটা ফেলে দিল the last player alive is going to be Hamilton নাইস There are just some amazing godlike plays from different players throughout the two maps I can see. Wow! Ride the lightning. That double kill and he has actually spotted the player. Able ride the lightning. Is he gonna connect his shots? He does not. He has armor. Is he gonna pick the off and connect this one? But no, Shire saved the round. Take my word back again. Actually, Hamilton needs to play better. Now this is where Banna starts his gutibaji. যখনই হ্যামিল্টন বাজে খেলে বান্না is like all out on him. Hamilton, you need to upgrade your gameplay. আর হ্যামিল্টন যখন তার টিমের জন্য ক্লাচ করে অথবা এই মাত্র আমরা যেটা দেখলাম যে দুটো কিল টেকনোলজি করে সে অলমোস্ট রাউন্ডটা তার টিমের ফেভারে নিয়ে এসেছিল তারপরে সে যখনই হারলো বান্না আবার গুটিবাজি শুরু করলো সো ইউ ক্যান সি look at Jinpechi boys. Is no good shot on লামিত এবং লামিতকে মারাটা কিন্তু তার টিমের জন্য একটা বিশাল বুস্ট লামিত চমৎকার খেলছে আনটিল নাও এন্ড আউটলো কিন্তু জিনপ্যাচিকে ফেলে দিল জিনপ্যাচি এগিয়ে খেলার চেষ্টা করছিল প্যালেসে বাট দ্যাট ডিডন্ট রিয়েলি হেল্প হিম দ্যাট মাচ এন্ড হি ওয়েন্ট ডাউন সো ইটস এ 4 ভার্সেস 4 এখন কিন্তু আমার মনে হয় কিউচির ফেরত এসে উইপনটা তুলে নেওয়া উচিত কিউচি ইজ অনলি হ্যাভিং আ টেক নাইট এবং যেহেতু একটা উইপন তাদের কাছে আছে কিউচি কেন এটা তুলছে না পিছিয়ে এসে
Boys, this is the map RV has to win. Flashback-কে এটা কিন্তু তাদের কোনোভাবেই হারা যাবে না, because then Nomads will be 2-0 and up towards the finals. কিন্তু সেই তুলনায় আমি কিন্তু দেখতে পাচ্ছি নোম্যাডসকে আমার মনে হচ্ছে they have the better of the aim right now. Outlaw has made his way inside bomb side A. Is he gonna connect his shot? He has spotted probably 2 players. Good shot through the boxes actually. Actual player ke jeta Shire life kintu ekbare kome only 10 HP. He will go down to Outlaw eventually. So onnodike dekha jacche Isnogur ebong Mofidul দুজনেরই life combined 7 HP. আচ্ছা এটা তাদের জন্য 3 HP টাফ হয়ে যাবে, কিন্তু না ইজনগুর কিন্তু ফেলে দিয়েছে একজনকে এবং ইজনগুর কিন্তু এগিয়ে আসতেছে অলরেডি। একটা ব্লাস্ট ফায়ার কিন্তু হচ্ছে, কিন্তু না নাইস কিল হ্যামিল্টন এক আমি ওকে বান্দা তুমি তোমার কথা আবার ফিরে নাও। কথা ফিরে নিচ্ছি না, আসলে হ্যামিল্টনের সমস্যা আছে সে এক রাউন্ড ভালো খেলে 3 রাউন্ড খারাপ খেলে, এই কেন মানে কনসিস্টেন্টলি না তুমি কিন্তু এটা বলতে পারো না যে একটা প্লেয়ার প্রত্যেক রাউন্ডে ভালো খেলবে, তুমি কিন্তু এটা বলো। আর কোথায় পেলা তুমি ও খারাপ খেলছে? প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে হয়তো কিছু ভুল ছিল, কিন্তু তারপর থেকে সে কিন্তু চমৎকার খেলছে হ্যামিল্টন। আগের রাউন্ডে তার টেক 9-এর 2টো কিল এবং এই রাউন্ডে সে আবার টিমের জন্য 2টো লাস্ট ফ্র্যাকশন নিয়ে নিল। সো ওভারঅল প্রেটি গুড গেম প্লে। বান্না তোমার গুটিবাজি কিন্তু কাজে লাগছে না। কি যে বলেন ভাই, গুটিবাজি কাজে আন। এখানে আমি মনে করি যে আরবি ফ্ল্যাশব্যাকের শাফি ভাইয়ের আরেকটু ভালো খেলা উচিত। দেখা যাচ্ছে যে ওনার শটগুলো কানেক্ট হচ্ছে না। মফিদুল আজকে নিশ্চয়ই তার প্যারা দিচ্ছে যেটা আচ্ছা আমার মনে হয় ফ্ল্যাশব্যাকের উচিত পিস্তল দিয়ে খেলা। এইবার কিন্তু আর পিস্তল দিয়ে কাজ হলো না। জিনপাচি একটা কিল পেয়েছে এবং জিনপাচি ইজ ম্যাড। জিনপাচি খেপে আছে। ডাবল কিল। Outlaw life only 9. অন্যদিকে কিউচি is on full HP, but that doesn't mean that it is not possible for Jinpechi to clutch. Will he be able to do that? আগে আমরা দেখেছি সে করেছে, বাট কিউচি গুড কিল ফ্রম দি কর্নার পিক্সেলস সে দেখতে পেয়েছিল and he just connected all his shots. One of them was a headshot. Good. সো এইবার কিন্তু আর পিস্তল রাউন্ডটা কাজে লাগলো না আরভির জন্য, এবং নোম্যাডস কিন্তু ডেঞ্জারাসলি এগিয়ে গিয়েছে বয়েস 4-6, এবং নোম্যাডসের পক্ষে হয়তো এই রাউন্ডটাও জিতে ফেলা সম্ভব। আরভির বাই তোমরা যদি দেখো তাহলে আমি কিন্তু এটাকে খুব হেলদি বাই বলবো না। বাট আরবির মানে ইকো রাউন্ডে যেভাবে রাউন্ডগুলো তারা নিয়ে নিয়েছিল, বাট আই গেস এটাও তারা নিতে পারে। ডেফিনেটলি পসিবল। আর ইকো রাউন্ডগুলো যদি আরভি না নিতে পারতো তাহলে খেলার চেহারা এখন হয়তো এতটাই একপেশে হয়ে যেত নোম্যাডসের জন্য। সো দ্যাট ইজ ডেফিনেটলি আ ভেরি লাইক গুড থিং টু টক অ্যাবাউট যে আরবি অ্যাটলিস্ট তাদের ইকো রাউন্ডগুলোকে কাউন্ট করাতে পেরেছিল। বাট অন্যদিকে দেখা যাচ্ছে শায়ার কিন্তু কিউচিকে ফেলে দেওয়ার পরে লামিত ইজ শোয়িং হিজ ইনফর্ম কন্ডিশন। 2টো এন্ট্রি ফ্র্যাকশন তার টিমের জন্য নিল। এন্ট্রিক্স অলসো চাইমড ইন, টুক ডাউন ওয়ান অফ দ্য প্লেয়ার। বাট এটা কি হবে? আউটলো অলসো গুড কিল অন অ্যাম্বো মনস্টার। অ্যাকচুয়ালি মফিদুল টুক ডাউন ওয়ান প্লেয়ার। অ্যাস্ট্রো যেটা বলছিল মফিদুলকে ভালো খেলতে হবে, এবং মফিদুল বলতে বলতে একটা প্লেয়ারকে ফেলে দিল। কিন্তু মফিদুল কি 1 vs 3 ক্লাচ পারবে অ্যাস্ট্রো? আমার মনে হয়, এবং আমার কথাটা শেষ না হতেই কিন্তু আমার কথা সত্যি হয়ে গেল। ভাই ওনার নাম কি? মফিদুল। এবং থার্ড কিল ফর লামিত। আচ্ছা শফিক কিন্তু ভাই মফিদুল হিস্টোরি জানে না, ওকে একটু জানানো দরকার কোনো একটা পজে। না 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 না, এখন স্ট্রিমে এগুলো বলা ঠিক হবে না, আমরা এটা স্ট্রিমেই জেনেছি, সো এটা অবাক করার কিছু হবে না শফিক। নো নিড টু ওয়ারি, তোমাকে কেউ ব্যান দিবে না। এবং এই রাশটা তোমরা দেখো যে সিটিদের থেকে কিল এন্ড দে কিল কিউচি বলতে গেলে কোনো ড্যামেজই করেনি সিটিদের জন্য। হি ডিডন্ট ইভেন গিভ আ সিঙ্গেল পয়েন্ট অফ ড্যামেজ। এবং জিনপ্যাচির কাছে কিন্তু আবারও একটা উইপন চলে এসেছে। অন্যদিকে বম্ব সাইড বি কিন্তু সিটিদের দখলে চলে গিয়েছে। বম্ব ইজ বারিং ইজ প্ল্যান্টেড and Trix double kill on Mofidul and is no good. Shire with one more kill on this one, and Trix কে ফেলে দিয়েছে। 3 vs 3, 2 AK has been saved 3, but আমার মনে হয় সিটিদের উচিত এই AK গুলো ডিফেন্ডই করা, রাইট? হ্যাঁ আমি হলে সেটাই করতে বলতাম, কারণ যেহেতু ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, আমি যেটা দেখতে পাচ্ছি সবার 3000-এর নিচে টাকা, বলতে গেলে আসলে 2500-এর নিচে, কেবল শায়ার 7-এর হচ্ছে 2800, এবং সেটা তারা কিন্তু সেটাই করছে। কিন্তু শায়ার 7 এখানে কিন্তু একটা এক্সিট ফ্র্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমার মনে হয় হ্যামিল্টনকে
পারলো না, মানে actually He almost had বান্না, it. তুমি কত টাকা খেয়েছো বান্না? কার কাছ থেকে বলো? তুমি শুধু হ্যামিল্টনের পিছনে এইভাবে কেন লাগতেছো? তুমি হয়তো জানো না যে অনেক সময় থাক, এই সিক্রেটটা আমি পরে বলি, আগে খেলাটা শেষ হোক। Alright, so boys, Nomads কিন্তু 8 রাউন্ড পেয়ে গিয়েছে মিরাজে, only 12 রাউন্ড খেলা হয়েছে, এটা 13 রাউন্ডের খেলা চলছে। Is it, what do you think about this game condition right now? এটা কি আমার তো মনে হচ্ছে Nomads already got too many rounds? ও নাইস কিল। অ্যাকচুয়ালি আমি বুঝছি না এটা আইকনস ভার্সেস নোম্যাডস এর সিচুয়েশনটা মানে রেপ্লিকেট করবে কিনা, তবে আমি দেখতে পাচ্ছি হ্যামিল্টনের লাইফটা এখনই একটু যাচ্ছিল, বাট যায়নি ফর সাম রিজন। Panna is definitely having some beef with Hamilton today, but দুটো ভালো এন্ট্রি ফ্র্যাগ ছিল, স্পেশালি ইজ নো গুড এর অফ শটটা আমাকে বলতে হবে দ্যাট ওয়াজ বিউটিফুল অ্যাট মিড। সো ওভারঅল ইটস 5 ভার্সেস 3 কন্ডিশন। সিটিদেরকে চেষ্টা করতে হবে, দে ক্যানট অ্যাফোর্ড টু লুজ এনি মোর প্লেয়ার্স নাও। তাদের চেষ্টা করতে হবে যতটা ক্লিন রাখার রাউন্ডটা, কারণ তাদের ইকোনমি বিল্ড করতে হবে। তারা যদি লাস্ট দ্য 3 রাউন্ডস অ্যাভেলেবল ফর দেম টু উইন, তারা যেন সেই 3টা রাউন্ডই পায়, এবং তারা যদি দুটো রাউন্ড পরপর পেতে পারে তাহলে আমার মনে হয় ডেফিনেটলি টেরোদের মানি কন্ডিশন এতটাই খারাপ হয়ে যাবে যে দে উইল হ্যাভ টু গো ফর আ ভেরি উইক বাই, এবং সেই ক্ষেত্রে একটা রাউন্ড পাওয়া ফ্ল্যাশব্যাকের জন্য ডেফিনেটলি ইজিয়ার হবে। বাট আমি এখনো তাকিয়ে আছি লামিতের দিকে। লামিত তার আজকের খেলা এতটাই ভালো হচ্ছে, স্পেশালি এই ম্যাপে, যে উইলিংয়ের কিল, উইলিংয়ের মাল্টিপল কিল ফর হিজ টিম। হ্যামিল্টন এবং লামিত দুজন মিলে চেষ্টা করার ছিল, হ্যামিল্টন একজনকে ফেললেও দেখাচ্ছে অ্যাম্বু মনস্টার কিন্তু লামিতকে ফেলে দিয়েছে। লাস্ট প্লেয়ার লাইভ ইজ গোয়িং টু বি রাইট লাইভ হুইচ ইজ হ্যামিল্টন, বাট টেকেন ডাউন ইজিলি বাই মফিদুল। স্যাডলি এই রাউন্ডের একটি মাত্র কিল কিন্তু হ্যামিল্টনই পেয়েছে, ওরফে রাইট দ্য লাইটনিং। সো ডেফিনেটলি হ্যামিল্টন অনেক ভালো খেলছে, কি যে বল, বাট দ্যাটস গুড। হ্যামিল্টন নো ওয়ারি। দেখেন 4টা অ্যাসিস্ট 3টা কিলস, বটম ফ্র্যাগার। কিওচির কথা অবশ্য আমাকে বলতেই হবে, প্রতিবার কিওচিকে তারা মানে আরভি কেমনে কেমনে জানি পিস্তল দিয়ে মেরে ফেলছে, দ্যাট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং। সাফি ভাইয়ের কিলের সাথে কিন্তু কিওচি কিল ডেথ সব সেম। ওয়ে ব্রো লাভ না 3-4-11। কিওচি এবং সাফি তারা একজন আরেকজনের সাথে অ্যালায়েন্স প্রদর্শন করছে, কেউ কাউকে ছাড়িয়ে এগিয়ে যেতে চাচ্ছে না। অন্যদিকে জিনপেচি ইজ অলরেডি ডাউন। কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অ্যালায়েন্স। That's right, cool. That's right. এবং he is no good. Already took down Lamin. This is a huge blow for the city, for the terrors. তারা একটা প্লেয়ার এগিয়ে ছিল এবং একজন প্লেয়ার তারা যখন হারালো, এবং সেটা হলো লামিত। সো নাও এভরিথিং গোজ ব্যাক টু হ্যামিল্টন। লামিত পড়ে যাওয়ার পরে এখন সমস্ত দায়িত্বই হ্যামিল্টনের উপরে। অন্যদিকে দেখা যাচ্ছে ইজ নো গুড এবং শায়ার, তারা দুজন কিন্তু চমৎকার খেলছে তাদের টিমের জন্য, তাদের দুজনকে এখন ধরে রাখতে হবে। স্টিল 4 ভার্সেস 4 কন্ডিশন, মোস্ট অফ দি টাইম ইট অ্যাকচুয়ালি ফেভার্স দি টেররিস্টস মোর। এখন দেখা যাক বম সাইড বিতে আসবে নাকি বম সাইড এতে যাবে। হোয়াট আর দে গোনা ডু? বম সাইড এতে আমি একটা দেখার সম্ভাবনা দেখতে পাচ্ছি, একটা এক্সিকিউশন, স্মোক এক্সিকিউশন, বাট দেয়ারস নট মাচ টাইম লেফট। প্রথম স্মোকটা যাওয়ার পরে কিন্তু ইটস অলমোস্ট অবভিয়াস যে এটা বম সাইড এই হবে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে সিটিরা কিন্তু ফ্লাশিং ইন টু বম সাইড এ, এবং প্রথম কিলটা এখানে খুব ইম্পর্টেন্ট। শায়ার খুবই চিকি একটা পজিশন থেকে আউট করে ফেলে দিল। হি মাইট অ্যাকচুয়ালি গেট হিমসেলফ আ সেকেন্ড কিল, এন্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। কিউচি ইজ অলসো ডাউন। হ্যামিল্টন শায়ারকে ফেললেও হি ওয়াজ ইমিডিয়েটলি রিফ্র্যাক্ট বাই অ্যাম্বু মনস্টার। সো ওভারঅল স্যাডলি লাস্ট রাউন্ডে হ্যামিল্টন 2টি কিল নিয়েছিল, আমি বুঝলাম না আর কেউ কোনো কিলস নিতে পারছিল। তো আমি আসলে যেটা দেখছি যে হ্যামিল্টন যদি কোনো কিলস না নেয় সেই রাউন্ডটা হচ্ছে নোম্যাডসরা হয়তো বা জিতে যায়, এবং হ্যামিল্টন যে রাউন্ডে কিল নেয় সেই রাউন্ডে নোম্যাডসরা জিতে না। প্রিটি কোইন্সিডেন্স। তুমি হ্যামিল্টনের লাস্টে এস কেন লাগাচ্ছ? কই এস লাগাচ্ছে? তুমি হ্যামিল্টনস বলতেছো, মানে হ্যামিল্টনের। তো দেখা যাচ্ছে আমাদের বান্না হ্যামিল্টনের পিছনে ভালোভাবেই লেগেছে, বাট হোয়াট আই ওয়াজ সেইং যে দেখো এখন কিন্তু টেরোদের মানি কিন্তু অনেক কমেই এসেছে। সো দে অনলি হ্যাভ আর্মার পিস্তলস অ্যান্ড 1 AK ফর দেমসেলভস। সো ডেফিনেটলি ফ্ল্যাশব্যাকের পক্ষে এটা 7 to 8 আনা সম্ভব। এবং অ্যান্ট্রিক্স গুড কিল অন জিনপ্যাচি। উইল ইজ নো গুড বি এবল টু কানেক্ট হিজ শট, বাট হি অ্যাকচুয়ালি মিসড ইট। এই শটটা তার কানেক্টর ইম্পর্টেন্ট ছিল, বাট নানদালেস দ্যাট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট শট। বম সাইড বি এর দিকেই সম্ভবত পুশটা হবে। দের ইজ ওয়ান প্লেয়ার কামিং ফ্রম শোর, বাট হি ইজ নো গুড, মেড নো মিস্টেক, took him down. He's no good with his second Nice kill, to but this kill. time with the deagle. Will he get another kill? He probably has spotted another player. Third kill for him.
Is he gonna get his fourth? But he has done the damage. 3 versus 2. Bomb is getting planted, but it's a difficult hole for the Terrors actually. Hamilton went down to Ambu Monster. Last player কিন্তু এখন দেখা যাচ্ছে এখন বেঞ্চের পিছনে, and he is just waiting there to die. Ambu Monster, one monstrous round for him. Double kill to finish up the round. 7-8 score line. Boys, do you think this is a good score line? Obviously. খুবই গুড। তবে অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি যে নোম্যাডসের অবস্থা খুব একটা ভালো না লাস্ট কয়েকটা রাউন্ডে, তারা লাস্ট 3টা রাউন্ডে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্টই ফলাতে পারেনি। But Nomads finished the game with a lead. So Tero হয়ে 8-7 করা definitely আমি বলবো যে Nomads এর জন্য they have gotten more than they have bargained for, right? But RV Flashback definitely a little bit underperformed. So pistol rounডের উপর সবকিছু ডিপেন্ড করছে আমার মনে হয়। The possibilities আপনার কি মনে হয় যে এটা শেষ স্কোর কি হতে পারে? I am definitely thinking that there is a strong possibility for RV Flashback to come back in this one. কারণ I have seen RV Flashback আমি সেটা মনে করতেছি যে এই আরবি নিয়ে নিবে। আরভি টেরো খেলা ভালো, বাট অবভিয়াসলি পিস্তল রাউন্ডের উপর অনেকটা ডিপেন্ড করছে। যদি নোম্যাডস পিস্তল রাউন্ডে জিতে যায় তাহলে আরভির জন্য কামব্যাক করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাট অন্যদিকে আরভি ফ্ল্যাশব্যাক তারা যদি পিস্তল রাউন্ডে নিতে পারে তাহলে আমার মনে হয় ডেফিনেটলি দ্য চান্সেস উইল টিল্ট টুয়ার্ডস ফ্ল্যাশব্যাক। এবং ফ্ল্যাশব্যাকের টেরো খেলা এবং তাদের এই ম্যাপটার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমাকে বলতেই হবে যে ডেফিনেটলি ইট উইল প্রবাবলি বিকাম আরভি ফ্ল্যাশব্যাক ম্যাপ। তবে আমি দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে কিন্তু লামিদ বানরের মতন লাফাচ্ছিল, তো তার লাফানো মাত্র বন্ধ হলো। এটা তো এখন লাফিয়ে সে ইনফরমেশন নিচ্ছিল এবং আমরা দেখেছি এই একটা পজিশন যেখান দিয়ে লাফ দিয়ে শুধুমাত্র যে ভালো ইনফরমেশন নেওয়া যায় তা না, কিছু অসাধারণ খেলাও দেওয়া যায়। বম সাইড বি এর দিকে কিন্তু বম্বার লামিদ কুড অ্যাকচুয়ালি বিকাম আ ভেরি লিথাল পাবলিক ওভার হিয়ার, বাট ইজি গোনা ইফ হি গেটস আ স্পট দেন ইট উইল বিকাম আ ডিফিকাল্ট থিং। এখন আমি দেখতে পাচ্ছি বম সাইড এতে একটা ফেক যাচ্ছে এবং বম সাইড এতে ফেকটা হওয়ার পরে কিন্তু আরবি কিন্তু চেষ্টা করছে যে তারা কিন্তু ইয়েতে পুশ করার এবং দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং। চুলকানিটা না হতো তাহলে কিন্তু 3 versus 3 ভালো দুটো কিল কিন্তু টেরোরা এ বম সাইডে বি বম সাইডে পেয়ে গেছে। সো দ্য ফেক দে ওয়ার সেলিং টু বম সাইড এ ওয়ার্ড ওন্ডার ইজ নো গুড উইথ হিজ ডাবল কিল ইন দিস রাউন্ড। সুন্দর দুটো হেডশট ছিল। লাস্ট প্লেয়ার লাইভ ইজ গোইং টু বি হ্যান্ডসেট and I don't really think he has anything to do on this one. He is no good with his third kill on this one. বিউটিফুল পিস্তল রাউন্ড আমাকে বলতেই হবে, ইনজিনিয়াস পিস্তল রাউন্ড যে চমৎকারভাবে আরবি ফ্ল্যাশব্যাক তারা বি বম সাইডে একটা পুশ দিল যখন তারা এ বম সাইডে একটা ফেক করলো এবং নোম্যাডস দে অ্যাকচুয়ালি টেকেন দ্য বেট লাইক গেপিং ফিশ। যাই হোক ওভারঅল লামিদের লাফালাফি দেখে আমার মনে হচ্ছে বান্না খুবই বিরক্ত হয়েছে, বাট ইউ ডোন্ট ফরগেট দ্যাট লামিদ কিন্তু তার টিমের জন্য বহু করেছে এখন পর্যন্ত অ্যান্ড দ্য গেম ইজ স্টিল নট ওভার। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড হাফ, বাট ওভারঅল আমার মনে হয় আরভি ফ্ল্যাশব্যাক দিস ইজ ওয়্যার দে হ্যাভ দেয়ার চান্সেস টু কাম ব্যাক। দ্য কাম ব্যাক পটেন্সিয়াল ইজ রিয়েল বয়েজ। সিটিরা কিন্তু ডিসাইড করলো একটা সেমাই বাই যাওয়ার জন্য, ফুল আর্মার 5-7 P250s, বাট এখন পর্যন্ত তেমন কোনো মানে সিগনিফিকেন্ট ড্যামেজ তারা করতে পারেনি। মফিদুল কিন্তু একজন প্লেয়ারকে অলরেডি ফেলে দিয়েছে যে ছিল লামিদ। সো দেখা যাচ্ছে লামিদ একটু বেশি অ্যাগ্রেসিভ খেলছে সম্ভবত এখন পর্যন্ত, বাট রিগার্ডলেস স্টিল আর্লি ডেজ। এবং আমি দেখতে চাই যে ফ্ল্যাশব্যাক কি নোম্যাডসের মতো ভুল করবে, অ্যান্ড দ্যাট মাইট অ্যাকচুয়ালি হ্যাপেন কারণ অলরেডি জিএম প্যাচে কিন্তু পড়ে গেছে জলফ্রিক্সের কাছে। সো ইটস আ 4 versus 4 ভালো একটা পজিশন পেলে কিন্তু নোম্যাডসের পক্ষে রাউন্ডে জিতে যাওয়া অসম্ভব না। But Ambu Monster, good Mac-10 action I can see. সে কিন্তু সুন্দর একটা হেডশট দিয়ে দিল কিউচিকে 4 versus 3 কন্ডিশন, বাট দ্য স্টেরো প্লেয়ার্স আর স্টিল হেলদি। সো সিটিরা যদি কিছু করতে চায় দিস ইজ স্টিল গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। একজন প্লেয়ার বিতে সিটিতে, দুজন প্লেয়ার এতে, অ্যান্ড নাও দ্য টেরোর্স আর রাশিং ইন। এবং আমার মনে হয় দিস ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট। হ্যান্ডট্রিক্স উইথ আ স্মোক থ্রু হেডশট, that was good. He also did good damage to his no good. Also very good damage done to the rest of the players. This might actually become a very obvious. সাকিবের সুন্দর একটা শট মিডে ভালো ছিল মফিদুলের থেকে এটা, এই শটটার মাধ্যমে সে হয়তো তার টিমকে একটা ভালো সুযোগ দিয়ে দিল। আউটলক কিন্তু একটা কিল পেয়েছে। এখন যদি হ্যামিল্টন একটা পিক নেয় হি মাইট অ্যাকচুয়ালি গেট হিমসেলফ আ কিল, বাট মিস করলো। Oh my goodness. But Mofidul definitely the MVP for the round. Beautiful Galil play.
saved the round for his team. কিওচি কিন্তু খেলতে পারছে না, মানে এই ম্যাপে তার স্কোরের অবস্থা খুবই করুণ। সাফি ভাই যেখানে হচ্ছে রিকভার করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু কিওচি এখন পর্যন্ত রিকভার করতে পারেনি। ডেফিনেটলি আমরা বান্নাকে সাজেস্ট করবো নেক্সট শাফিক কি কিউচিকে রিপ্লেস করার জন্য, বিকজ বান্না ইজ ভেরি প্রো। আমি সেদিন খেলেছিলাম সিলভারদের এগেইনস্টে, আমরা একটা ম্যাচ মেকিং যেখানে বান্না বটম ফ্র্যাগার ছিল। আমার লাইন চেঞ্জ করেছি, তো Ambu monster. That is probably the most frustrating death I have seen until now. বন্দুকের গুলি শেষ, চারটে প্লেয়ার অ্যাম্বুর দিকে এগিয়ে আসছে। অ্যাম্বু is trying his best to change the weapon to his pistol, but he's just getting shot. USPS, P250, একের পর এক গুলি, একটা করে. That is a slow death, and you don't want to be in that position. But regardless, bomb site B is completely empty. Bomb site B তে বম যাচ্ছে। টেরোরা কিন্তু একটা সিটিতে কিন্তু একটা গান তারা সেভ করতে পেরেছে। আউটলোর হাতে আমি একটা AK-47 দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় this is going to be the end of the round. So definitely 10-8 scoreline for RV Flashback. বাতাস আসতেছে অনেক। Okay, I'm trying to fix this one now. But definitely RV Flashback, as Astro said and predicted, definitely on their way to a strong comeback. এবং আমার এখন মোমেন্টসকে বরং শেকি লাগতেছে। এভরিথিং উইল ডিপেন্ড অন দ্য ফার্স্ট গান রাউন্ড। দেখতে হবে যে নোম্যাডস তাদের ফার্স্ট গান রাউন্ডে কতটা রেজিলিয়েন্সের পরিচয় দিতে পারে। ইফ দে ক্যান ডু সাম extraordinary gun rounds, then they can actually bring the scoreline back to themselves. But আমার মনে হয় না it can actually, okay, Outlaw is probably going to save this round without any doubt, save this gun without any doubt. But now here comes the gun round, boys. এটা কিন্তু খুবই একটা বাজে লক্ষণ যে নোম্যাডস কিন্তু লাস্ট 6টা রাউন্ডের একটা রাউন্ডও নিতে পারেনি ইন দা ফার্স্ট রাউন্ড। And I think that is exactly what Astro was saying. তুমি এখন মানে হ্যামিল্টনের উপরে তোমার ভালোবাসা দিছো, হ্যামিল্টন এখন টপ ট্রাইগার, তোমার ভালোবাসাটা এখন ট্রান্সফার করে কিউচির উপর, যাতে কিউচিও কিছু কিল নিতে পারে। কিউচি আসলে ছেলেটা এত বড় স্টুপিড, আমার কিছু আসলে বলার নাই, বুঝছো? মানে সে যে কি, আচ্ছা আমরা কিউচির উপরে যদি করি, সে কতটা স্টুপিডের মতন পিক করে তার লাইফটা কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে। সে কারো কোনো মানে চুলটাও ছিঁড়তে পারেনি, বানরের মতন লাফালাফি করছে। নাইস নাইস, বান্না তোমার ভালোবাসা এখন অন্যদিকে যাচ্ছে। নাইস, আমার মনে হয় এখনই কিউচি ভালো খেলবে। Good luck, Kyuchi. Probably you have gotten the burger power. মানে এত স্যাক শিট খেলা দিচ্ছে আসলে, সত্যি বলতে কি আমার মতে যে হ্যামিল্টন কিন্তু ওকে হি ফিক্সড হিজ মিস্টেকস। আবারও কেন হ্যামিল্টন ভাই, হ্যামিল্টনকে মাফ করে দাও না। আরে But surprisingly, লামিতের হাতে দেখো he has a Max 7, and is he gonna show us some অসাধারণ Max 7 খেলাধুলা? And tricks মিড দিয়ে যে দুটো প্লেয়ারকে আসছিল, সে just like he killed them like insects, like pest control. বাট অন্যদিকে দেখা যাচ্ছে ইজনোগুড এবং অ্যাম্বু মনস্টার কিন্তু অলরেডি দুজন প্লেয়ারকে ফেলে দিয়েছে। ইটস 3 vs 2 কন্ডিশন, বাট বম সাইড এ ইজ প্রিটি মাচ ওপেন। কানেক্টরে কিন্তু দুজন প্লেয়ার, লামিককে দেখা যাচ্ছে সিটি বেজের দিকে আগানোর চেষ্টা করছে একটু আগে, একজন প্লেয়ার মিডে, তাকে কিন্তু স্পট করে ফেলেছে ইজনোগুড অ্যাকচুয়ালি স্পটেড 2 players now. Will he be able to get one kill before the bomb is getting planted? He will, I believe, and the play and the kill. Oh my! খেলা দিল, আমি বুঝলাম না। জানি, damn it. Where's the time? They have to plant the bomb, and the bomb is planted. আমার মতে এই রাউন্ডটা মানে নোম্যাডসের পক্ষে জেতাটা কোয়াইট টাফ হয়ে যাবে। আমার মনে হয় না তারা এই রাউন্ডে জিততে পারবে। আমি তো বলবো এই রাউন্ডটা আরভি নিচ্ছে। আমি 10-20 টাকা বাকিও লাগতে পারি। বার্গার হেরে অনেক সাবধান হয়ে গেছি আর কি। Okay, let's see what happens. Is it going to be a ninja defuse? No. জিতে যেতাম। আমার কিন্তু মনে হচ্ছে যে suddenly I do not see any momentum whatsoever on Nomad side. Lamit almost zero contribution until now at City side. Outlaw same position. অন্যদিকে দেখা যাচ্ছে যে Antrix he's trying his best, but he needs his teammates to step up. অন্যদিকে RV Flashback, they are back in the game. অবভিয়াসলি দেখা যাচ্ছে যে সাফি ভাই এখন কিল পাচ্ছে, তার শটগুলো কানেক্ট হচ্ছে, এখান থেকে শাহেদ, অ্যাম্বু মনস্টার, মানে সবাই এখন ভালো খেলছে। Definitely. My favorite, the Ambu Monster, is back on fire, boys.
He is not holding the doors anymore. He's breaking the door. He's bro door. আমি আশা করি নোম্যাডস তাদের মোমেন্টাম ফিরে পাবে এবং আমার মনে হচ্ছে তারা মোমেন্টাম ফিরে পেতে একটা ট্যাকটিক্যাল পজ দিয়েছে। ডেফিনেটলি গুড ডিসিশন নোম্যাডসের পক্ষ থেকে। আমার মনে হয় যে টানা 6-7টা রাউন্ড হারার পরে ডেফিনেটলি একটা ট্যাকটিক্যাল পজ নেওয়া অ্যাটলিস্ট গেমের এই পর্যায়ে ভালো, কারণ খুব বেশি লেট হয়ে গেলে তখন আর হয়তো গেমটা গুছিয়ে আনা সম্ভব না। বাট দে স্টিল হ্যাভ আরভির এখনো লং ওয়ে টু গো। দে হ্যাভ টু উইন 5 রাউন্ডস নাও টু উইন দিস ম্যাপ। বাট নোম্যাডস, will they be able to save themselves a few anti-eco rounds, especially পিস্তল দিয়ে, যেটা ফ্ল্যাশব্যাকের থেকে আমি মাল্টিপল টাইম দেখেছি। যদি ফ্ল্যাশব্যাক তাদের 2-3টে পিস্তল রাউন্ড না জিততো এগেনস্ট দ্য ফুলি ইকুইপড গানস ব্লেজিং নোম্যাডস টিম, তাহলে কিন্তু স্কোর লাইন এখন হয়তো দেখা যেত 11-9 অথবা সেরকমই থাকতো নোম্যাডসের পক্ষে। কিন্তু আরভি তারা কিন্তু খুব চমৎকার কিছু পিস্তল রাউন্ড, অ্যান্টি ইকো পিস্তল রাউন্ড জিতেছিল, হুইচ গিভেন দেম আ লিটল বিট অফ বুস্ট ইন দেয়ার রাউন্ড কাউন্টস, এবং সেইটার উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি এবং মোমেন্টাম তাদের পক্ষে ফিরিয়ে আনার পক্ষে নাও ইট বিকাম 11-8। সো ওভারঅল নোম্যাডস ইন আন্ডার প্রেশার। What is this? Why the server spec here changed to 1? বিকজ হচ্ছে অ্যাডমিনদের সাথে ইন্টারেকশন করতে গেলে আমরা এটা এতক্ষণ ধরে দেখতাম না, এখন যেটা দেখবো, এবং আমি যেটা দেখতে পাচ্ছিলাম কিছু রসালো আলাপ চলছিল। Okay. So anyway, গুপ্ত মার্কা মানে আচ্ছা অত দূর না, মানে রসালো। probably a lot of the youngsters do not know about Rashmoy Gupta, but we would ask them not to know about that very early in their life and give themselves some spare time when they become semi-adult, I believe. Anyway, so Banna বোঝা যাচ্ছে যে তার বেশিরভাগ অবসর সময় রসময় গুপ্ত থেকেই কাটে। Anyway, পড়িনি, এটা আসলে মানে স্যাডলি সত্যি কথা। Banna is desperately trying to defend himself, but he has থলের বিড়াল বেরিয়ে পড়েছে বান্না, এখন আর চেষ্টা করেও লাভ নেই এটাকে ঢুকানো। এনিওয়ে, সো পিস্তলে দেখতে পাচ্ছি যে আউটলো কিন্তু একটা কিল পেয়ে গেছে, অন্তত লামিত ইজ ব্যাক মনে হচ্ছে। অন্যদিকে লামির একটা কিল পাওয়ার পরে দেখা যাচ্ছে হ্যামিল্টন একটা কিল পেয়ে গেছে। 2 ভার্সেস 2, একটা একে কিন্তু পেয়ে গেছে সিটিটা। ও মাই গুডনেস, লামিত ওয়ান্স এগেইন reminds me of the cash game he had done. Ebong 1 versus 2. He is no good. He's the last player alive and took down Lamit. The AK is down, but Kyochi is the only player alive. Is he gonna get the headshot? সেই ছিল কিওচি, স্যাড শিট ছেলেটা অবশেষে একটা রাউন্ড জিতিয়ে দিল 5-5-17। মনে হচ্ছে বান্নার ভালোবাসা কিওচির প্রতি যাওয়ার পর থেকে কিওচি ইজ কামিং ব্যাক, এবং কিওচি স্টিল, কিওচি ইউ হ্যাভ টু ব্রিং ইউর স্কোর কাউন্ট হায়ার। 20 রাউন্ড হয়ে গেছে, তুমি 5 কিলে থাকলে হবে না, বাট এভরিথিং ক্যান বি ফরগিভেন বিকজ অফ দিস অ্যামেজিং ক্লাচ দ্যাট ইউ ডিড ফর ইউর টিম। পিস্তল দিয়ে চমৎকার হেডশটের মাধ্যমে একটা রাউন্ড জিতে গেলা, এবং নোম্যাডস রাইট দ্য লাইট এবং লামিত দুজন মিলে একজন একজন করে ফেলে দেওয়ার পরে অ্যান্থিক্স একটা কিল পেয়ে গেছে। ইউএসপিএস কিল। Oh, and tricks. Back in action. Definitely, RV's money is shattered. They have 2500, highest money is 3100. আমার মনে হয় না আরবি এখান থেকে কিনতে পারে, বাট আই হ্যাভ নো ফেথ অন আরবি, কারণ আরবি কিন্তু তাদের টাকা পয়সা যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করতে খুবই পছন্দ করে। নোম্যাডস, Sorry, এটা আরবি ফ্ল্যাশব্যাক, নট দ্য মেইন আরবি। দ্যাটস রাইট। সো নোম্যাডস 10-11 কিন্তু করে ফেলেছে হঠাৎ করে, 2 রাউন্ডস ইন আ রো, এবং দে আর ব্যাক ইন দ্য গেম। আমি দেখতে So the tactical pause actually worked, isn't it? দেখতে পাচ্ছি সেটা খুব ভালো করে কাজ করেছে। But definitely at the same time, তোমরা কি মনে করো এটা কি আরবি ফ্ল্যাশব্যাকের খানিকটা ভুল ছিল না, পিস্তল রাউন্ডটা ওভাবে হারা? সেটা তো আসলে মানে ভুল বলাটা মানে উচিত হবে না, কারণ তাদের কিলগুলো কিন্তু ভালো ছিল, তাদের পজিশনিংগুলো Position at B. This is going to be a slaughterhouse. Lamit, is he gonna get his ace? But the last player is not here. He's from underpass. And who's gonna get the kill? Kyochi, don't take the kill. Give it to Lamit. Give it to Fergus. Come on, man. মানে এত স্বার্থপর একটা ছেলে হতে পারে, মানে কিওচিকে না দেখলে এটা বোঝা যাচ্ছিল না। My goodness. কিওচির আরেকটা কিল হলেই কিন্তু শাফি ভাই স্কোরের সাথে আবার মিলে যাচ্ছে। And we were talking about Lamit যে সে কিন্তু সিটিতে প্রথম দিকে তেমন কোনো খেলা দেখাতে পারছে না, এবং suddenly he's back in action.
শুধুমাত্র সে তার টিমকে একটা অ্যান্টিকো রাউন্ডে জিতিয়েছে তাই না, নাও হি অলমোস্ট গট এন এস। ভুল করতে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। But Lamit actually can get very benefited from this also tremendously. He might actually get. He spotted one player, and what is going to happen? He spotted two players. It's a knife. Oh my goodness! Oh my goodness! ছিল এফপি। আমার মনে হয় যে টেরোকে মোরালি মানে আসলে ডিমোরালাইজ করার জন্য এটা মোর দেন না। দেখা যাক কে লাকি খেলছে শারসেল। But at the same time, I'm worried. The Shire might be after getting this knife, that humiliation might actually fire him up. এবং প্রচন্ড রাগের সাথে প্রচন্ড ভালো সে খেলা শুরু করতে পারে। Still advantage for the cities now because আমি দেখতে পাচ্ছি দুজন প্লেয়ার কিন্তু দমকে দিয়েছে, যে অন্যদিকে রাইট আর লাইট কিন্তু একজনকে ফেলে দিয়েছে। বল সাইড বি কিন্তু অলমোস্ট ছেড়ে দিতে গিয়েছিল আউটলো, বাট হি হার্ড দ্য সাউন্ডস। বম্বার কিন্তু বিতে আসছে। আউটলো ইজ এ গুড পজিশন। আমার মনে হয় টেরোরা এক্সপেক্ট করছে না কোনো সিটি এখানটায় থাকবে। অন্যদিকে জলোথিক্স took down one player. এখন আউটলোর উপর অনেকটা নির্ভর করছে। বম্বার ইজ ডাউন, লাস্ট প্লেয়ার লাইভ ইজ গোইং টু বি মফিদুল 3 versus 1. আমার মনে হয় this round is pretty much gone. There's no way he can do anything on this one. কিওচি অ্যাজ ইউজুয়াল সেট শিট খেলা দিচ্ছে। সো কিওচি যেখানে থাকে 1v1 সেখানে আমি আসলে কিওচিকে কিছু দিব না। আমি জানি না তার কি আসলে সেহরিতে ধরেছে নাকি হচ্ছে যে ঘুমে ধরেছে। So another round in favor of Nomads, and now they're having their lead. Mofidul, 10 seconds left. He knows that he cannot go and get the bomb, so he just wants to save the gun for his team. Ebong, definitely, Lamit, what a play in last 3 rounds, especially the knife on Shire. This is not only demoralizing, this is such a boost for his team. Also, kind of humiliation because this game is streamed. এবং ছেলেপেলে নিশ্চয়ই এই নাইফটা দিয়ে দু একটা মিম তৈরি করতে পারো, কি বলো? অবশ্যই আমাদের কিছু গ্যাং মিম মেকারস আছে, তারা হয়তো বা কোনো না কোনো একটা কিছু তৈরি করে ফেলতেই পারে এতক্ষণে। আই থিঙ্ক মোটু প্রোডাকশন থেকে যে কোনো একটা মেমে বের হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মোটু প্রোডাকশন সে আর কিছু পারুক আর না পারুক মিম অনেক ভালো বানাতে পারে। বাট মোটু কিন্তু এগুলো করতে গেলে হি হ্যাজ আ পটেনশিয়াল টু গেট ফায়ার্ড, বাট রিগার্ডলেস আমরা দেখতে চাই মোটু কি করে। Anyway, so look at Lamit this time. He's just playing out of his mind. প্রত্যেকবার লামিতের পুশ কিন্তু তার টিমকে একটা অ্যাগ্রেসিভ কি ইফেক্টিভ পজিশন এনে দিচ্ছে প্রত্যেকবার, এবং লামিতের এই পজিশনটা could be crucial for this round. এবং আমার মনে হয় if this round Nomads gets this round, then comeback for RV might actually become a hard call. এর দিকে একটা পুশ দেখতে পাচ্ছি। Kyochi took down one player. Is he gonna connect the second one? No. Mofidul মানে এর সাইটে একটু মানে রিফ্রেশ করা উচিত, রিপোজিশন করা উচিত প্লেয়ারদের, কারণ কিউটি সিম্পলি সাপোর্ট পজিশনে নিলে আমার মনে হয় বেটার। Lamit, the flank position কিন্তু খুবই crucial ছিল. Is no good. What a one tap on Lamit. But definitely a very well executed round for a flashback. ঠিক আমি গুছিয়ে বলতে পারবো না কি হলো, বাট তাদের এক্সিকিউশনটা ছিল ফ্ললেস। বম সাইড এ দখল করার টেক্সট বুক ওয়ে আমরা দেখতে পেলাম আজকে। ট্রেড কিলগুলো ছিল অনেক সুন্দর। আমার মতে যেটা হচ্ছে যে কিওচিকে কিন্তু হচ্ছে সাপোর্টে নিয়ে যাওয়া উচিত। কিওচি কিন্তু এখন মানে কি মানে সাইটে যে কন্ট্রোলটা সে কিন্তু রাখতে পারছে না। এবং এই রাউন্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি কিওচির সাথে লামিত ব্যাকআপ আছে, এবং আমরা দেখতে পাচ্ছি 4 জন এতে, এখন একজন বিতে চলে গেছে লামিত। Is no good. Good opening on Hamilton. But অন্যদিকে Antrix কিন্তু is no good কে ফেলে দিল। 4 versus 4. So will they get another kill? Good kill by Zoltik. That is some extraordinary খেলা। জলোথিক্সের হাতে কিন্তু অ্যান্ট্রিক্সের কাছে কিন্তু অফ ছিল। He killed is no good. He took an AK-47. He killed another one. এখন কি হয়? আমার মনে হয় এই পুশটা দরকার ছিল না, কারণ এখন কিন্তু 2 versus 2 হয়ে গেল। But never mind. ওখানে কিন্তু মফিদুল is there to save the day for his team. কিন্তু the last kill coming from Jinpachi. Look at these boys. এখন কিন্তু টেরো সিটিদের মানি কিন্তু shattered, and this could have become the most important round of the game. এই রাউন্ডটা যারা মানে আমি বলতে পারছি যে এর আগের রাউন্ডটা যারাই পেত তারা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজে চলে যেত, এবং আমার মনে হয় আরবি ফ্ল্যাশব্যাক ইজ পসিবলি হেডিং টুয়ার্ডস a 14-12 lead. Nomads not so good on their money.
not so good on their money. They might actually go for a potential double eco situation. What do you guys think? ডাবল ইকো, হ্যাঁ এইটা হলে তাদের হচ্ছে আরেকটা ইকো মোস্ট দেওয়াই লাগবে, অথবা তারা তার পরের রাউন্ডে কিন্তু একটা রিস্কি বাই করতে পারে, কারণ 15 রাউন্ডে হচ্ছে তারা খুব বেশি কিছু একটা করতে পারবে না। অ্যাকচুয়ালি হয়তো সেটাই ঠিক বলছো পান্না, যে যদি তারা এখন ওভার টাইমের জন্য খেলতে না চায়, দেন দে হ্যাভ টু গো অল আউট, দে হ্যাভ টু টেক রিস্ক, whether it pays off then it's good, if it does not then the map is gone, so they have to count on the third map, but at the same time তারা যদি ফুল বাই করতে চায় that will be already a little bit late, কারণ তখন হয়তো আরবি 14th রাউন্ডে 15th রাউন্ডে চলে যাবে, but we have seen lots of destructive pistol rounds, এবং লামিত কিন্তু ফ্র্যাগ শায়ারকে আবারও ফেলে দিল। ইট লুকস লাইক শায়ার এবং লামিত শায়ারের ক্রিপ্টোনাইট হয়ে গিয়েছিল, 4 জন এতে। দিস কুড বিকাম ভেরি ব্যাড ফর দি টেররস, দিস স্ট্যাক ক্যান বিকাম a huge death zone for them. What is, but একজন প্লেয়ারকে তারা কিন্তু এমন একটা কর্নারে পেয়ে গেছে, he's probably gonna run alive, and that is what actually happened. 4 জন প্লেয়ার এতে রেখেছিল এবং 4 জন প্লেয়ার এতে মরে গেল, so not really a very strong hold from the Nomads team, but their call was right, এবং আমি দেখতে পাচ্ছি লামিত is going to save his gun over here, একজন প্লেয়ার কিন্তু উইন্ডোর দিকে আগানোর চেষ্টা করছে, is Lamit gonna get a kill or is he just gonna die before he takes anyone? Beautiful kill, is he gonna get the second kill? 2 versus 2, 1 versus 1 now. মফিদুল ভাই ভার্সেস শিট লামিত, চেক ইট লামিত। Oh my goodness! I can't believe that. Am I seeing a dream? Am I awake? I need to pinch myself. What is this? My goodness! I can't fucking believe this. Oh my goodness! CS God. Beyond godlike. That is something beyond godlike. Play by Lamit actually. কিওচির যে শূন্যতা, এটা লামিত ভালোভাবে পূরণ করে দিচ্ছে। আমি আশা করি কিওচি খেলে তার টিমের নাম রোশন করবে। And all I thought that this could become the make or break moment for RB Flashback, and now the game is Nomad's hand. My goodness, I still can't believe what I witnessed last round. 3 versus 1, and the clutch was done by this guy called Lamit. If any of you want to see how to play under pressure, please watch him. But there is a strong push coming out from this terror at bomb site A, and what's gonna happen? He's not going to took down right the Hamilton, and the player at the corner. Oh my goodness, Kyochi. Actually, that is a very good kill nonetheless. সে কিন্তু প্রায় পড়ে গিয়েছিল, but he took down one player before he goes down. Lamit is still alive, boys. But 4 versus 2. Lamit, is he gonna do the impossible possible once again? Quite impossible. 4v2 quite impossible লামিতের জন্য। আর আমি যেটা দেখতে পাচ্ছি যে ওদের আইডি জোলোথ্রিক সে কিন্তু অনেকটা সাপোর্ট পজিশনে চলে গেছে। আমার মতে কিওচিকে এই পজিশনে জলোথ্রিক্সের মোর অ্যাক্টিভ একটা পজিশন নেওয়া উচিত। আমি জানি না এই ভুলটা বারবার কেন করছে। But still, দেখো লামিতে খেলা, he's gonna get a kill, but no, he couldn't connect his shot. And this might actually be very difficult for this city here. Look at their money. 4 of their players are below 2,000. Now I think this is definitely where they have to play for a. No, I think Lamit is dropping a gun. He has dropped off to Antrix, and the rest of the team is having some some 5.7s on the other hand. Lamit is the only player with a M4. So either they win this round with some bot-like gameplay, just like the previous ones. এন্ডেভার নিচ্ছে যেটা অর নট, সে কিন্তু জিনপাচিকে ফেলে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। Are you even for real, Lamit? How can you play so godlike like this? Like this guy, starting from last 6-7 rounds, he's a frag machine. Bombsite B কিন্তু is no good ঢুকে পড়েছে. Is he gonna get a free kill, or is he gonna just get spotted by Lamit once again? Double kill for him. Lamit is like totally CS god. আমি জানি না, Lamit is on fire today. Hats off to Lamit. সে আসলে পুরো খেলার মোড়টা বারবার ঘুরিয়ে দিচ্ছে, এবং তার 33 kills, 33 kills, dude. My goodness. I think this one, RP Flashback,
as Astro said, there is a strong possibility that Flashback might get a comeback. But Astro, I think the critical point that we missed, all of us, is Lamit. This guy single-handedly changed the entire game. Oh, Lamit, you beauty. so much fucking entertaining. মানে আসলে বলতে হবে যে কিভাবে একটা অলমোস্ট হারা ম্যাচ হচ্ছে ড্রয়ের কাছাকাছি নিয়ে আসা যায়, সেটা আসলে লামিতের খেলা দেখলে বোঝা যায়। দেখা যাচ্ছে লামিত এন্ট্রি নিচ্ছে, আবার দেখা যাচ্ছে ট্রেড কিল নিচ্ছে, আবার মানে ওর রোটেশনগুলো এত ফাস্ট হচ্ছে, মানে ওর টিমের জন্য ও ওর বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে। যে একটা সময় আমরা মনে করতেছিলাম যে নোম্যাডস পিছিয়ে যাচ্ছিল। টিমের চোক পয়েন্ট কিন্তু হচ্ছে I think this is the end, boys. I think this is where the game goes in favor of Nomads, 15-40. Although I believe this is the round where Flashback, they just requires one round to put it to a overtime. Flashback তাদের আর্মার পিস্তলের মাধ্যমে কোনোভাবে যদি এই রাউন্ডটা নিয়ে নিতে পারে, that will give them another chance. But it's a very difficult call. It's a definitely very difficult call. সাথিল ভাই, আপনি একটা জিনিস খেয়াল করেন, লামিতের কিল এখন এটা ইসের জন্য একটা এনভায়রনমেন্ট, কারণ বিতে কিন্তু কিওচি এবং ইয়া যারা কিন্তু এর আগে কোনো কিছু হোল্ড দিতে পারছিল না, আমরা আশা কিন্তু না কিওচি Solotrip is already inside, but still it's a 3-1-2 condition. But Oh my, no more. Solotrip. Outlaw and Antrix came back at the right time, and I think this is the end, boy. Is it? That's it. My goodness, Lamit. Lamit is a god. This guy just wrecked the game single-handedly.